সময় থমকে যাওয়া এক বিস্তৃত ছোট গ্রামের হৃদয়, যেখানে মাটির ঘর আর ধুলোমাখা পথ, সেখানে আকাশ মানুষের চেয়েও হৃদয়ের বেশি কাছে ছিল। সেখানে বাস করত নঈম। নঈম দুনিয়ায় নিজের নাম আর একটি জীর্ণ পোশাক ছাড়া আর কিছুই পায়নি। তার সাথে ছিল এক অসুস্থ মা, যিনি খুব কষ্টে নিঃশ্বাস নিতেন। প্রতিটি শ্বাস ছিল জীবনের সাথে এক নতুন যুদ্ধ। গ্রামটির নাম ছিল আস-সানাবিল, শস্য মঞ্জুরি। কিন্তু নামের সেই সার্থকতা গ্রামটি হারিয়ে ফেলেছিল। মাটি ছিল অনুর্বর, বৃষ্টি ছিল কৃপণ, আর মানুষ ছিল ধৈর্যশীল আর হতাশায় বিভক্ত। ভোর হওয়ার আগেই নঈম জেগে উঠত, যখন রাত তার কালো চাদরে গ্রামটিকে ঢেকে রাখত। তাকে জাগানোর জন্য কোনো মোড়ক ডাকত না, কোনো ঘড়িও ছিল না, বরং ক্ষুধা। সেই ক্ষুধাই তাকে প্রতিদিন জাগিয়ে তোলার জন্য যথেষ্ট ছিল। অনেক কষ্টে সে চোখ মেলত, কুঁড়েঘরের ফাটা ছাদের দিকে তাকাত। ফুটো দিয়ে আলোর রেখা চুঁইয়ে পড়ত, আর সে দীর্ঘশ্বাস ছাড়ত। তার বুক তার বয়সের চেয়েও ভারী এক জীবন বহন করছিল। সে তার মায়ের দিকে তাকাত, যিনি এক পুরনো মাদুরে শুয়ে থাকতেন। তার শরীর এতটাই কৃশ ছিল যে চামড়ার নিচ দিয়ে হাড়গুলো বেরিয়ে আসত। তার শ্বাস ছিল অনিয়মিত, মুখ বিবর্ণ, আর চোখ দুটি আধ খোলা, যেন ছেলেকে আশ্বস্ত না করে দুনিয়া ছেড়ে যেতে চাচ্ছিলেন না। নঈম শান্তভাবে তার কাছে গিয়ে বসল এবং তার মাথায় নিজের খসখসে হাত বুলিয়ে দিল। নিচু স্বরে বলল, মা, ধৈর্য ধরো, আল্লাহ কষ্টের পরেই সুখ দেবেন। মা অনেক কষ্টে চোখ মেরে এক দুর্বল কিন্তু অকৃত্রিম হাসি হাসলেন এবং ফিসফিস করে বললেন, বাবা, আমার জন্য দুঃখ করো না, আমার সব দুঃখ তো তোমাকে নিয়ে। নঈম মুখ ঘুরিয়ে নিল, যাতে মা তার চোখের পানি দেখতে না পান। তার কষ্ট কেবল দারিদ্র্যে ছিল না, বরং নিজের অসহায়ত্বে ছিল। এক যুবক যার কাঁধে পাহাড়ের চেয়েও ভারী দুশ্চিন্তা বহন করছিল। কুঁড়েঘর থেকে বের হতেই গ্রামটি তার চিরচেনা নিস্তব্ধতায় তাকে অভ্যর্থনা জানালো। গা ঘেঁষাঘেঁষি করে থাকা মাটির ঘর, অলিতে গলিতে দৌড়াদৌড়ি করা খালি পায়ের শিশু, মাথায় কলসি নিয়ে চলা নারী, আর দরজার সামনে বিষণ্ণ মুখে বসে থাকা পুরুষরা, যারা জীবনকে কিছুই না দিয়ে কেবল বয়ে যেতে দেখছিল। নঈম একদল লোকের পাশ দিয়ে যাওয়ার সময় কথা থেমে গেল। একজন বিড়বিড় করে বলল, এই সেই হতভাগা গরিব যার কোনো কপাল নেই। অন্যজন বিদ্রূপ করে বলল, ওর কপাল থাকলে তো ওকেই দেখে পালাতো। নঈম কোনো উত্তর দিল না, রাগও করল না, এমনকি তাকালোও না। সে অভ্যাসবশত মাথা নিচু করে হাঁটছিল, চোখ মাটির দিকে আর হৃদয় আকাশের দিকে তোলা। সে তার ছোট জমিতে পৌঁছালো, এক টুকরো জমি যাকে ক্ষেত বলতেও দ্বিধা হয়। মাটি শক্ত, গাছপালা দুর্বল, আর পানি দুর্লভ। সে তার কোদাল ধরল এবং কাজ শুরু করল। সূর্য তখনও ওঠেনি, কিন্তু তার কপাল থেকে ঘাম ঝরতে শুরু করেছিল। সে মাটিতে একবার, দুবার, 10 বার আঘাত করছিল। প্রতিটি আঘাত ছিল যেন জমে থাকা ক্ষোভ আর অব্যক্ত যন্ত্রণার বহিঃপ্রকাশ। সে ধনী হওয়ার জন্য নয়, বরং আরও একদিন বেঁচে থাকার জন্য কাজ করছিল। সূর্য আকাশে উঠে এলো, যেন মাথার ওপর এক আগুনের পিণ্ড ঝুলে আছে। ক্ষুধায় তার পেট চিৎকার করছিল, গলা শুকিয়ে কাঠ, আর ক্লান্তিতে পেশিগুলো কাঁপছিল। সে ছোট এক পাথরের ওপর বসল, পকেট থেকে এক টুকরো শুকনো রুটি বের করল। এটাই ছিল সারাদিনের জন্য তার একমাত্র খাবার। রুটির দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে মায়ের কথা মনে করল। মনে মনে বলল, হয়তো আমার চেয়ে তার এটা বেশি প্রয়োজন। সে রুটিটি 2 ভাগ করল, সামান্য এক অংশ খেল যাতে প্রাণটা ধরে থাকে, আর বাকি অংশটি এক টুকরো পুরনো কাপড়ে পেঁচিয়ে রাখল, মায়ের জন্য নিয়ে যাবে বলে। আকাশের দিকে মাথা তুলে খুব নিচু স্বরে বলল, হে প্রভু, তুমি আমার অবস্থা জানো, আমাকে একা ছেড়ে দিও না। সেই মুহূর্তে শুকনো শস্যের ভেতর দিয়ে এক মৃদু বাতাস বয়ে গেল, যেন আকাশ থেকে আসা কোনো গোপন বার্তা। কিন্তু সে জানত না যে তার দিনগুলো বদলাতে চলেছে, আর জানত না যে এই রিক্ত জমি, যা তাকে কেবল ক্লান্তি দিয়েছে, শীঘ্রই এমন এক ঘটনার সাক্ষী হবে যা তার জীবন পুরোপুরি বদলে দেবে। সে আবার উঠে দাঁড়াল, কোদাল ধরল এবং কাজে ফিরল। অভাবী মানুষের ধৈর্যের সাথে ভাঙা হৃদয়ের নিস্তব্ধতায় সে কাজ করছিল। তার হৃদয় দুনিয়ার কাছে কেবল একটি জিনিসই চাইছিল, যেন তার মা আরও একদিন বেঁচে থাকেন। সেই বিস্মৃত গ্রামের হৃদয়ে নিয়তি তাকে লক্ষ্য করছিল, আর আসল গল্প তখনও শুরু হয়নি। নঈম প্রতিদিনের মতো খেতে কাজ করে যাচ্ছিল। মনে হচ্ছিল কেবল মাটিই তার নীরব আর্তনাদ শুনতে পাচ্ছিল।
সূর্য মধ্য গগনে পৌঁছে তার মাথার ওপর প্রখর তাপ ছড়াচ্ছিল। কপাল থেকে ঘাম গড়িয়ে তার চোখে পড়ছিল এবং দৃষ্টি ঝাপসা করে দিচ্ছিল। কিন্তু সে থামল না। বিশ্রামের বিলাসিতা তার ছিল না। সে অনুভব করছিল যে প্রতিটি মুহূর্ত সে কাজ থামাবে। তার মা মৃত্যুর কিনারে আরও এক ধাপ এগিয়ে যাবেন। সে তার ফাটা হাত দিয়ে মাটি খুঁড়ছিল। মাটির নিচে এমন কিছু খুঁড়ছিল যা প্রাণ দিতে পারে বা আশার কোনো কারণ হতে পারে। কিন্তু মাটি ছিল শীতল, যেন সে নঈমের কষ্ট অনুভব করছিল না। হঠাৎ যখন সে তার কোদালটি আবার শক্ত মাটিতে ফেলার জন্য তুলল, তার কানে এক অদ্ভুত শব্দ এলো। সেটা বাতাসের শব্দ ছিল না, কোনো পতঙ্গের শব্দ বা মানুষের ডাকও ছিল না। সেটা ছিল এক গভীর এবং ভাঙা শব্দ, যা এমন এক বেদনা বহন করছিল যা সে আগে কখনো শোনেনি। নঈম থমকে দাঁড়াল। তার শরীর টানটান হয়ে গেল। তার মস্তিষ্কের আগে তার ভেতরটা বুঝতে পারল যে এখানে অস্বাভাবিক কিছু আছে। সে ধীরে ধীরে হাত থেকে কোদালটি ফেলে দিল এবং শব্দের দিকে মাথা ঘোরাল। শব্দটা আসছিল ক্ষেতের এক প্রান্ত থেকে, যেখানে ঘন বনঝোপ জন্মেছিল। সে দ্বিধাগ্রস্ত পায়ে এগোল। তার বুক এমন দ্রুত স্পন্দিত হচ্ছিল যা আগে কখনো হয়নি। চারপাশ নিস্তব্ধ ছিল, কেবল সেই শব্দটুকু ছাড়া যা গোঙানির মতো শোনাচ্ছিল। কখনো বাড়ছিল, কখনো কমছিল, যেন জীবন আর মৃত্যুর লড়াই। সে সাবধানে হাত দিয়ে ঝোপগুলো সরাল। যত কাছে যাচ্ছিল তার বুক ততই ধকধক করছিল। শেষ পর্যন্ত সে এমন কিছু দেখল যা কখনো কল্পনাও করেনি। সে দেখল একটি বিশাল পাখি মাটিতে পড়ে আছে। তার ডানা দুটি অস্বাভাবিকভাবে ছড়িয়ে আছে। কালচে বাদামি পালকগুলো এলোমেলো আর ধুলো মাখা। তার বিশাল চোখ দুটি আকাশের দিকে তাকিয়েছিল এক অদ্ভুত দৃষ্টিতে, যাতে যন্ত্রণা আর আত্মসমর্পণ মিশেছিল। নঈম সাথে সাথেই বুঝতে পারল যে এটি একটি ঈগল। সে জীবনে এত বড় ঈগল দেখেনি। গ্রামের সাধারণ দাঁড়কাক বা শিকারি পাখির চেয়ে এটি অনেক বড় ছিল। জখম অবস্থায়ও এটি ছিল রাজকীয়। নঈম সাবধানে আরও কাছে গেল। তার মনে ভয় ছিল ঠিকই, কিন্তু সেই ভয় মিশে গিয়েছিল করুণার সাথে। সে দেখল ঈগলটির একটি ডানা থেকে রক্ত ঝরছে। ক্ষতটি বেশ গভীর, হয়তো কোনো তীর বা পাথর একে আঘাত করেছে। সে দেখল পাখিটি নড়াচড়া করার চেষ্টা করতেই যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে এবং তারপর নিথর হয়ে যাচ্ছে। বেদনা তাকে গ্রাস করছিল। নঈম নিজের অজান্তেই ফিসফিস করে নিজেকে বলল, বেচারা, এই দুনিয়ার নিষ্ঠুরতা থেকে এমনকি পাখিরাও রেহাই পেল না। সে তার সামনে হাঁটু গেঁথে বসল এবং ইতস্ততভাবে হাত বাড়াল। সে জানত না কি করতে হবে। সে কখনো পাখির চিকিৎসা করেনি বা ঈগলের কাছেও যায়নি, কিন্তু সে চলেও যেতে পারল না। তাদের দুজনের চোখ এক হল। সেই দৃষ্টিতে নঈম এক অদ্ভুত অনুভূতি পেল। ঈগলটি তাকে শিকালি বা শত্রু হিসেবে দেখছিল না। তাদের মধ্যে এক নীরব ভাষা তৈরি হল, যা কেবল ভাঙা হৃদয়ের মানুষরাই বোঝে। সে নিচু ও শান্ত স্বরে বলল, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। সে জানত না কেন সে কথা বলছে, কিন্তু তার মনে হল এটা বলা প্রয়োজন, আর ঈগলটি সত্যিই যেন তার কথা শুনছিল। ঈগলটি তার সুস্থ ডানাটি নাড়ানোর চেষ্টা করল, কিন্তু শরীর এতটাই দুর্বল ছিল যে সে আবার গোঙানির মতো শব্দ করল। নঈমের বুক হু হু করে উঠল। ক্ষুধা তার পেট কামড়াচ্ছিল, ক্লান্তি তার পিঠ ভেঙে দিচ্ছিল। তবু সে সেই মুহূর্তে নিজেকে পুরোপুরি ভুলে গেল। সে কেবল তার চোখের সামনে এক মুমূর্ষ প্রাণীকে দেখছিল। তার মায়ের কথা মনে পড়ল, মায়ের যন্ত্রণার দৃষ্টি মনে পড়ল। রাতের বেলা মায়ের সেই মৃদু গোঙানি মনে পড়ল, যখন তিনি নিজের কষ্ট ছেলের কাছে লুকাতে চাইতেন। তার মনে হল এই জখম ঈগলটি কোনোভাবে তার মায়ের মতোই। দুজনেই দুর্বল, দুজনেই জীবনের নিষ্ঠুরতার কাছে পরাজিত, এবং দুজনেই কোনো এক জায়গা থেকে দয়ার প্রতীক্ষায় আছে। সে আরও সাবধানে হাত বাড়াল এবং এতটা কাছে গেল যে পাখির পালক স্পর্শ করার মতো দূরত্বে পৌঁছাল। সে এক মুহূর্ত থামল এবং নিজেকে প্রশ্ন করল, এটা কি পাগলামি? এক গরিব কৃষক নিজের ক্ষুধা ভুলে এক জখম ঈগলের সেবা করছে? কিন্তু তার হৃদয় তাকে পিছিয়ে যেতে দিল না। সে ক্ষতটি ভালো করে দেখল এবং ডানাটির কাছে একটি লম্বা কাঁটা বিঁধে থাকতে দেখল। হয়তো এটাই তার যন্ত্রণার কারণ। সে বুঝতে পারল কাঁটাটি বের করতে হবে, কিন্তু চিন্তাটিই তাকে আতঙ্কিত করল। যদি ঈগলটি আক্রমণ করে, যদি তার ঠোঁট দিয়ে হাতে কামড় দেয়? কিন্তু যখন সে আবার পাখির চোখের দিকে তাকাল, সেখানে কোনো হিংস্রতা দেখল না, বরং এক গভীর আত্মসমর্পণ দেখল। ঈগলটি তার ভাগ্য মেনে নিয়েছিল এবং প্রতিরোধের শক্তি হারিয়ে ফেলেছিল।
সে খুব ধীরে কাছে গিয়ে আবার ফিসফিস করল, শান্ত হও, কষ্ট দেব না। অত্যন্ত সতর্কতার সাথে সে কাঁটাটি ধরল এবং ধীরে ধীরে টেনে বের করল। ঈগলটি যন্ত্রণায় ছটফট করল এবং কয়েক সেকেন্ডের জন্য তার শরীর কাঁপল, কিন্তু নঈম শক্ত হয়ে বসে রইল যতক্ষণ না কাঁটাটি বেরিয়ে এলো। রক্ত আরও একটু বের হয়ে আবার ধীরে ধীরে শান্ত হল। নঈম মাটিতে বসে হাঁপাতে লাগল, যেন কোনো যুদ্ধ থেকে ফিরল। সে তার বুকের উপর হাত রাখল হৃৎস্পন্দন শান্ত করার জন্য। সে আবার ঈগলের দিকে তাকিয়ে দেখল পাখিটি চোখ মেলে এক অদ্ভুত মনোযোগে তাকে দেখছে। নঈমের শরীরের ভেতর দিয়ে এক শিরশিরানি বয়ে গেল, কিন্তু এবার ভয় নয়, বরং এক অজানা বন্ধনের অনুভূতি। সে মনে মনে বলল, হয়তো আল্লাহ আমাকে তোমার প্রাণ বাঁচানোর ওসিলা হিসেবে পাঠিয়েছেন, যেমন আমি আশা করি আমার মাকেও বাঁচানোর জন্য কাউকে পাঠাবেন। সে আশেপাশে তাকাল, ক্ষত বাঁধার মতো কিছুই নেই। সে তার জীর্ণ পোশাকের এক টুকরো ছিঁড়ে নিল এবং পরম মমতায় ঈগলের ডানার চারপাশে জড়িয়ে দিল, যাতে রক্তপাত কমে। বাঁধনটি খুব নিখুঁত ছিল না, কিন্তু ওই মুহূর্তে তার সামর্থ্যে এর চেয়ে বেশি কিছু করার ছিল না। এরপর সে কিছুক্ষণ পাশে বসে রইল, বুঝতে পারছিল না এরপর কি করবে, একে ফেলে চলে যাবে নাকি কুঁড়ে ঘরে নিয়ে যাবে। কিন্তু সে তো নিজেই নিজেকে বইতে পারছে না, এমন বিশাল ঈগলকে বইবে কি করে। ক্ষেত আবার নিস্তব্ধ হয়ে গেল, কেবল তাদের দুজনের ক্লান্ত শ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। মিনিট পার হওয়ার সাথে সাথে ঈগলটি কিছুটা শান্ত হলো এবং ধীরে ধীরে গভীর শ্বাস নিতে লাগল। মনে হচ্ছিল যন্ত্রণা কিছুটা কমেছে। নঈম কিছুটা স্বস্তি পেল, কিন্তু তখনই তার বাস্তবতার কথা মনে পড়ে গেল। ক্ষুধার কথা মনে পড়ল, মায়ের কথা মনে পড়ল। সূর্য ডুবু ডুবু, মায়ের জন্য সামান্য হলেও কিছু নিয়ে তাকে ফিরতে হবে। সে করুণ মনে ঈগলের দিকে তাকিয়ে উঠে দাঁড়াল এবং যেন ক্ষমা চেয়ে বলল, আমাকে মাফ করো, আমার কাছে এর চেয়ে বেশি কিছু নেই। আমার কাছে খাবার থাকলে তোমাকে দিতাম, যেমন আমার মাকে দেই, কিন্তু দারিদ্র্য আমাদের কিছুই রাখেনি। তবুও সে তৎক্ষণাৎ চলে যেতে পারল না। কিছুক্ষণ দাঁড়িয়ে পাখিটির দিকে তাকিয়ে রইল, যেন তাকে একা ফেলে যেতে ভয় পাচ্ছিল। তারপর সে ভারী পায়ে ক্ষেতের মাঝখানের দিকে ফিরল, কিন্তু তার মন পড়ে রইল ওই জখম পাখির কাছে। সে আর কোদালের শব্দ শুনছিল না, সূর্যের তাপ অনুভব করছিল না। তার পুরো চিন্তা জুড়ে ছিল ঈগলটি। সে অনুভব করছিল এই সাক্ষাৎ সাধারণ কিছু নয়, এবং ভাগ্য তাকে ক্ষেতেরই কোণে কোনো এক অজানা কারণে নিয়ে এসেছে। যখন সূর্য অবশেষে অস্ত গেল এবং সে বাড়ি ফেরার জন্য সরঞ্জাম গুছিয়ে নিল, তখন দূর থেকে একবার ঝোপের দিকে তাকালো। কোনো নড়াচড়া দেখা গেল না, কিন্তু সেই বিশাল শরীরের ছায়াটি সেখানে দেখে সে এক দীর্ঘশ্বাস ফেলে বাড়ির দিকে রওনা দিল। সে জানত না যে ক্ষেতের ওই অদ্ভুত শব্দটি কেবল একটি পাখির আর্তনাদ ছিল না, বরং এটি ছিল তার জীবনের এক নতুন পথের শুরু। এমন এক পথ যা তার চেনা কোনো পথের মতো নয়। এটি শুরু হয়েছিল বেদনায়, কিন্তু এর শেষে লুকিয়েছিল এমন এক রহস্য যা কোনোদিন তার মতো এক গরিব কৃষকের হৃদয়ে আসেনি। নঈম জখম ঈগলের পাশে কয়েক মিটার দূরে দাঁড়িয়েছিল। তার বুক এত জোরে ধড়ফড় করছিল যেন তা ছিঁড়ে বেরিয়ে আসবে। চারপাশের বাতাস ছিল নিস্তব্ধ, আর দিগন্ত যেন গোধূলির আলোটুকু ধরে রেখে তাকে সান্ত্বনা দিচ্ছিল। দীর্ঘ সময় সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। সে জানত না কখন সে এসব নিয়ে ভাবতে শুরু করেছে, আর কখন তার হৃদয় এক অন্তর্নিহিত দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। তার পেটে ক্ষুধা চিৎকার করছিল, ঘাম শুকিয়ে শরীরে লবণের রেখা পড়েছিল। তবুও তার মন সেই শেষ নিঃশ্বাস পর্যন্ত তার ওপর নির্ভরশীল প্রাণীটিকে ছেড়ে যেতে পারল না। তার সেই রুটির টুকরোর কথা মনে পড়ল যা সে মায়ের জন্য রেখেছিল। তার নিজের পেটের জন্য তা ছিল জীবনদায়ী। তার প্রতিটি ভাবনা অন্য এক ভাবনার সাথে ধাক্কা খাচ্ছিল। যুক্তি আর আবেগের এই লড়াইয়ে সে বুঝতে পারছিল না কি করবে। রুটিটুকু দিলে তার নিজের শক্তির কি হবে? সে জানে এই রুটিটুকু মাত্র কয়েক ঘন্টা বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। নঈম ঈগলের মুখের দিকে তাকাল। তার বড় চোখ দুটি নঈমের দিকে এক অদ্ভুত বিশ্বাসে তাকিয়েছিল, যেন ঈগলটি জানে নঈমই তাকে জীবন দেওয়ার শেষ সুযোগ। নঈমের বুক কেঁপে উঠল। সে এক অদ্ভুত দায়িত্ববোধ অনুভব করল, যা আগে কখনো করেনি। এটি কেবল দয়া ছিল না, এটি ছিল এমন এক অনুভূতি যেই প্রাণীটির ভাগ্য এখন তার হাতে।
সে ঢোক গিলল এবং মায়ের সেই জীর্ণ মাদুরে শুয়ে কষ্ট সহ্য করার দৃশ্য মনে করল। সে বুঝল দয়া কোনো বিলাসিতা নয়, এটি এক কর্তব্য। সে যদি একজন দুর্বল প্রাণীকে রক্ষা করতে না পারে, তবে সে যাকে ভালোবাসে তাকে কিভাবে রক্ষা করবে? সে আরও এক ধাপ এগোলো এবং সাবধানে ডানাটির জখম পরীক্ষা করতে লাগল। সে ভয় পাচ্ছিল পাছে আবার ব্যথা দেয়, কিন্তু তার মনে এক অদ্ভুত মমতা জন্মাতে শুরু করল। তার মনে হলো তার ভাগ্য এই ঈগলের সাথে কোনোভাবে জড়িয়ে গেছে। কিছুক্ষণ দ্বিধা করার পর নঈম মাটিতে বসল এবং তার থলে থেকে মায়ের জন্য রাখা সেই রুটির পুটলিটি বের করল। সে রুটিটি খুব ধীরে ছিঁড়ল এবং ঈগলের ঠোঁটের কাছে রাখল। সে সরাসরি খাওয়াতে যায়নি, বরং মাটিতে রেখে নড়াচড়া পর্যবেক্ষণ করছিল। যখন ঈগলটি খাবারের কাছে মুখ নিল, নঈম এমন এক অনুভূতি পেল যা আগে কখনো পায়নি, এক অদ্ভুত প্রশান্তি। মনে হলো পুরো পৃথিবী এক মুহূর্তের জন্য থেমে গেছে। সে ক্ষুধার্ত হয়েও হাসল, ক্লান্ত হয়েও হাসল, কারণ দয়া এমন এক দরজা খুলে দিয়েছিল যা আগে কেউ খোলার সাহস করেনি। একই সাথে তার ভেতর এক কষ্টের চাপও ছিল, ক্ষুধা আর মায়ের জন্য দুশ্চিন্তা। তার হৃদয় তার নিজের শরীর আর এই প্রাণীর জীবনের মাঝে ভাগ হয়ে গিয়েছিল। সে কতক্ষণ সেখানে বসেছিল জানে না, হয়তো মিনিট বা হয়তো ঘন্টা, কিন্তু প্রতিটি মিনিট ছিল এক বছরের মতো ভারী। শেষে সে সিদ্ধান্ত নিল সন্ধ্যার পুরো সময়টা তার পাশেই থাকবে এবং রাতে সামান্য খাবার রেখে ফিরে যাবে। সে বুঝতে পেরেছিল জীবনের চেয়ে দয়া অনেক বড়, এবং হৃদয়ে যতই সংকীর্ণ বাস্তবতায় থাকুক, দয়ার জন্য সেখানে অনেক জায়গা আছে। সে দীর্ঘক্ষণ সেখানে বসে আকাশ দেখল, যা নীল থেকে গাঢ় লাল হয়ে যাচ্ছিল। সে ভাবল গোধূলি যতই কষ্টের হোক তা কত সুন্দর, এবং রাত হয়তো নতুন কোনো সুযোগ বা পরীক্ষা নিয়ে আসবে। সে অনুভব করল এই মুহূর্তটি সে কখনো ভুলবে না এবং তার জীবন আর আগের মতো থাকবে না। যখন সে কুঁড়ে ঘরে ফিরল, তার হৃদয় ছিল আনন্দ আর বিষণ্ণতার মিশ্রণে ভারী। সে ঠিক করল আগামীকালও একই সংকল্প নিয়ে শুরু করবে এবং দয়া করা থামাবে না। পরদিন সূর্য ওঠার সাথে সাথে সে জানত যে যতই চ্যালেঞ্জ আসুক, দয়ার জন্য সবসময় জায়গা আছে। যে হৃদয় ভালোবাসে সে কখনো হারিয়ে যায় না। সে বুঝতে পেরেছিল ঈগলটি কেবল একটি পাখি নয়, বরং ধৈর্য আর দয়ার এক জ্যান্ত সবক। গ্রামের সেই অন্ধকারে সে এক নতুন আলো হতে চেয়েছিল। যখন গোধূলি শেষ হয়ে রাত নামল, নঈম তার ক্লান্ত স্বপ্নগুলো নিয়ে ঘুমিয়ে পড়ল। তার হৃদয়ে এক নতুন অনুভূতি ছিল যে জীবন এখনও শেষ হয়ে যায়নি এবং প্রতিটি দিন ভালো কাজ করার সুযোগ নিয়ে আসে, এমনকি যদি তার বিনিময়ে নিজের ক্ষুধার্ত পেটের অংশটুকু দিতে হয়। ওই একটি মুহূর্তই তার জীবনের পুরো গতিপথ বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। তার মায়ের জন্য যে রুটিটুকু জমিয়ে রেখেছিলেন সেটি ছিল বড়জোর একদিনের খাবার। তিনি জানতেন এই পুরো রুটিটুকু যদি তিনি ঈগলটিকে দিয়ে দেন, তবে তার নিজের বা মায়ের জন্য খাওয়ার মতো আর কিছুই অবশিষ্ট থাকবে না। কিন্তু তিনি যখন ঈগলটির বড় বড় দুটি চোখের দিকে তাকালেন, যে চোখ দুটো যন্ত্রণায় ও দুর্বলতায় ভরেছিল, তখন তিনি এমন এক অনুভূতি অনুভব করলেন যা আগে কখনো করেননি, এক পরম দায়িত্ববোধের অনুভূতি। তার মনে হল এই মুহূর্তে পৃথিবীর সবকিছুই যেন তার হাতের ওপর নির্ভর করছে। করুণা কোনো বিকল্প নয়, বরং একটি অপরিহার্য কর্তব্য। তার হৃৎপিণ্ড খুব দ্রুত স্পন্দিত হচ্ছিল, প্রতিটি মুহূর্ত যেন এক অভূতপূর্ব পরীক্ষা। ঠিক সেই মুহূর্তে নাঈম এক নীরব অথচ দৃঢ় সংকল্পে স্থির হলেন, যা তার ভেতর কোত্থেকে এলো তিনি জানতেন না। তিনি সিদ্ধান্ত নিলেন তার কাছে থাকা শেষ খাবারটুকু তিনি ঈগলটিকেই দেবেন। তিনি অতি সাবধানে রুটির টুকরোটি ছিঁড়িন, যেন তিনি কোনো মূল্যবান জিনিস স্পর্শ করছেন, এবং তার অর্ধেকটা পাখিটির ঠোঁটের কাছে রাখলেন। দ্বিধায় তার হাত কিছুটা কাঁপছিল, কিন্তু তিনি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে করতে ঈগলটির পাশেই দাঁড়িয়ে রইলেন। একসময় ঈগলটি সতর্কভাবে এগিয়ে এলো এবং ধীরে ধীরে খাবারটি খেতে শুরু করল। তখন নাঈমের গলায় কান্নার এক দলা আটকে গেল। তার নিজেরও খাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু তার মন বেঁচে থাকার লড়াইয়ের চেয়ে করুণাকেই বেছে নিল। তিনি বুকের ওপর হাত রেখে এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন। প্রচণ্ড ঠান্ডা আর ক্ষুধা তার শরীরকে গ্রাস করছিল, কিন্তু তিনি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। তিনি অনুভব করলেন যে তিনি নিজের অস্তিত্বের চেয়েও বড় কিছু একটা করছেন, যা তার জীবনে গভীর প্রভাব রেখে যাবে।
তিনি জানতেন না যে এই সিদ্ধান্তটিই হবে তার জীবনের সম্পূর্ণ পরিবর্তনের সূচনা। তার মনে হচ্ছিল চারপাশের পৃথিবী যেন নিস্তব্ধ হয়ে গেছে এবং আকাশের তারারা তার অন্তরের কথা শুনছে। তিনি যখন বসে ঈগলটির খাওয়া দেখছিলেন, তখন দেখলেন পাখিটির রক্তপাত কিছুটা কমেছে এবং ক্ষতটি সাময়িকভাবে শান্ত হয়েছে। নাইম দেখলেন যে তিনি এই প্রাণীটির জীবনে ছোট্ট একটি পরিবর্তন আনতে পেরেছেন। তিনি ঈগলটির সাথে এক গভীর যোগসূত্র অনুভব করতে লাগলেন। ঈগলটি যখনই রুটির এক একটি টুকরো মুখে নিচ্ছিল, তার হৃৎপিণ্ড ততবার কেটে উঠছিল। স্বস্তি, দুঃখ, ক্ষুধা আর দায়িত্ববোধের এক প্রবল লড়াই তার ভেতরে চলছিল, এবং এই সব কিছু মিলে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। নিজেকে মহাবিশ্বের এক বৃহত্তর অংশের ভাগীদার মনে হচ্ছিল তার। নাইম লক্ষ্য করলেন ঈগলটি কিছুটা শান্ত হয়েছে এবং দীর্ঘশ্বাস নিচ্ছে। শরীর তখনও দুর্বল থাকলেও যন্ত্রণা আগের চেয়ে অনেক কম। তিনি অনুভব করলেন এই প্রাণীটি পুরোপুরি তার ওপর নির্ভরশীল এবং তার সামান্য এক পদক্ষেপে এটি জীবন পেতে পারে, আবার ধ্বংসও হয়ে যেতে পারে। সময়ের সাথে সাথে ঈগলটি ধীরে ধীরে তার আহত ডানাটি নাড়াতে শুরু করল, যেন তার মাঝে জীবন ফিরে আসছিল। ক্লান্তি আর ক্ষুধা সত্ত্বেও নাইমের মুখে হাসি ফুটে উঠল। সেই হাসি ছিল হৃদয়ের গভীর থেকে আসা এক পরম তৃপ্তির প্রকাশ, কারণ তিনি যা করা উচিত ছিল ঠিক তাই করেছিলেন। তিনি জানতেন না ভবিষ্যতে কি ঘটবে, তবে একটি কথা তিনি নিশ্চিতভাবে বুঝেছিলেন যে তিনি সঠিক সিদ্ধান্তটিই নিয়েছেন, এবং দয়া এমন সব কাজ করতে পারে যা মানুষের মন কল্পনাও করতে পারে না। তিনি অন্ধকার মাঠের চারদিকে তাকালেন। ঘাস আর ছায়া ছাড়া কিছুই দেখা যাচ্ছিল না, কিন্তু তিনি ভয় পেলেন না, বরং তার মনে হল চারপাশের সবকিছুই তার এই মুহূর্তের অংশীদার, যেন পুরো রাতটি তার এই সিদ্ধান্তের সাক্ষী হয়ে আছে। তিনি কুঁড়েঘরে ফেরার কথা ভাবলেন, কিন্তু এই অন্ধকারে ঈগলটিকে একা ফেলে যেতে তার মন সায় দিল না। তিনি শেষ রুটির টুকরোটি ফুরিয়ে যাওয়া পর্যন্ত পাখিটির পাশেই বসে রইলেন। তার কাছে থাকা সবটুকু সম্পদ ব্যয় হয়ে গিয়েছিল, কিন্তু প্রচণ্ড ক্ষুধা আর শীতের মধ্যেও তিনি সুখী বোধ করছিলেন। সামনে থাকা প্রাণীটির সাথে তার এক নিবিড় বন্ধন তৈরি হলো, যেন তার নিজের হৃৎপিণ্ড পাখিটির হৃদয়ের অংশ হয়ে গিয়েছিল। হঠাৎ বাতাসের মধ্যে তিনি অদ্ভুত কিছু অনুভব করলেন। মনে হলো মুহূর্তের জন্য পুরো পৃথিবী থমকে গেছে। আকাশ যেন তার এই দয়ার সাক্ষী দিচ্ছিল। তিনি জানতেন না যে এই ক্ষুদ্র মুহূর্তটি তার অকল্পনীয় এক ভবিষ্যতের চাবিকাঠি হবে। ঈগলটির শ্বাস-প্রশ্বাস আর তার দ্রুত স্পন্দিত হৃৎপিণ্ডের শব্দ ছাড়া চারদিক নিস্তব্ধ ছিল। মহত্ব, দুর্বলতা, করুণা আর দায়িত্ববোধ সবই এক বিন্দুতে মিলে গিয়েছিল। যাওয়ার সময় যখন এলো, নাইম চোখ বন্ধ করে একটি দীর্ঘশ্বাস নিয়ে উঠে দাঁড়ালেন। ক্ষুধার কারণে তার শরীর ভারী আর যন্ত্রণাদায়ক মনে হচ্ছিল, কিন্তু তিনি সেই যন্ত্রণার দিকে মনোযোগ দিলেন না। তার মনে হলো তার হৃদয় এক অনির্বচনীয় উষ্ণতায় পূর্ণ হয়ে গেছে, যা কেবল দয়ার মর্ম বোঝে এমন কারোর পক্ষেই অনুভব করা সম্ভব। ঈগলটি এক মুহূর্ত তার পাশে বসে রইল এবং শেষ টুকরোটি খেয়ে নাইমের দিকে এমনভাবে তাকালো যেন সেটি এক শব্দহীন কৃতজ্ঞতার ভাষা। এটি ছিল ভিন্ন জগতের দুই প্রাণীর মধ্যে এক মিলব সংযোগ, যেখানে দয়া আর সততা তাদের এক করে দিয়েছিল। এরপর নাইম ধীরে ধীরে অন্ধকারের মধ্য দিয়ে কুঁড়েঘরের দিকে হাঁটতে শুরু করলেন। ক্ষুধা, ক্লান্তি আর শীতে তার প্রতিটি পদক্ষেপ ভারী মনে হচ্ছিল, কিন্তু তার মন ছিল আকাশের মতো হালকা। তিনি অনুভব করলেন কয়েক ঘন্টা আগের তুলনায় তিনি এখন এক ভিন্ন মানুষ। তার ভেতর এখন এমন কিছু আছে যা আগে ছিল না: দায়িত্ববোধ, দয়া আর প্রকৃত শক্তির এক নতুন চেতনা। সেই রাতে যখন তিনি ঘরে ফিরে তার মায়ের হাতে রুটির একটি ক্ষুদ্র টুকরো দিলেন, তখন তার মনে হলো এটি কেবল খাবার নয়, বরং অন্য একটি প্রাণীর জন্য তার ত্যাগের প্রতীক। তিনি অনুভব করলেন ঈগলটিকে দেওয়া সেই করুণা অদৃশ্যভাবে তার কাছেই ফিরে আসছে এবং তাকে এক পরম মানসিক শান্তি দিচ্ছে। তিনি বুঝলেন একজন মানুষ যত দরিদ্র বা দুর্বলই হোক না কেন, ভালো কাজ করার সুযোগ সবসময়ই থাকে। নাইম সেই রাতে তার মায়ের পাশে মাদুরের ওপর শুয়ে পড়লেন। ক্ষুধার যন্ত্রণা তীব্র থাকলেও মনের তৃপ্তি ছিল তার চেয়েও অনেক বেশি। তিনি জানতেন তার হৃদয় এখন আরও বড় আর দয়ালু হয়েছে। এই নিস্তব্ধ ও বিবর্ণ গ্রামটি শীঘ্রই জানতে পারবে যে দারিদ্র্য মানুষকে দয়ার মহত্ব থেকে বিচ্যুত করতে পারে না। ক্ষুধার্ত অবস্থার এক লোকমা খাবারও যে একটি জীবন বাঁচাতে পারে এবং ভাগ্য বদলে দিতে পারে, তা তিনি মর্মে মর্মে উপলব্ধি করলেন। তার হৃদয়ে ঈগলটির সেই চাহনি আর পরিশ্রান্ত শ্বাস-প্রশ্বাস গেঁথে রইল।
তার অবচেতন মনে এক নীরব প্রতিশ্রুতি জেগে উঠল যে তার এই করুণা একদিন এমনভাবে ফিরে আসবে যা তিনি কল্পনাও করতে পারছেন না। দারিদ্র্য আর ক্ষুধা এলেও দুর্বলকে সাহায্য করার পথ সবসময় খোলা থাকবে। এই ক্ষুদ্র সিদ্ধান্তটি ছিল কেবল এক অসীম অভিযানের শুরু। দরিদ্র এক হৃদয়ের ইতিহাসে এটি একটি মহৎ মুহূর্ত হিসেবে চিরকাল খোদাই করা থাকবে। পরদিন সকালে নাইম তার ক্ষেতে ফিরে এলেন। সারা রাত তার চিন্তা জুড়ে ছিল সেই আহত ঈগলটি। পরিশ্রম আর দারিদ্র্যের কষাঘাতে তার মুখমণ্ডল ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু তার মনে এক অদ্ভুত প্রশান্তি ছিল। সূর্যের আলো অন্যান্য দিনের মতোই ফুটেছিল, কিন্তু তার মনে হল আজকের আলো অনেক বেশি উষ্ণ। তিনি যখন মাটির কাছে গেলেন, তার পায়ের নিচে এক অদ্ভুত কম্পন অনুভব করলেন, যা আগে কখনো হয়নি। ছোট ছোট শস্যের চারাগুলো, যা গতকালও ছিল না, তা আজ রহস্যময়ভাবে ফুটে উঠতে শুরু করেছে এবং সেগুলো সোনালি রঙে সূর্যের আলোয় চিকচিক করছিল। নাইম অবাক হয়ে দাঁড়িয়ে মাটির দিকে তাকালেন। তিনি কি স্বপ্ন দেখছেন নাকি সত্যি কিছু ঘটছে? তিনি নিচু হয়ে মাটি স্পর্শ করলেন এবং দেখলেন মাটি অন্য যে কোনো দিনের চেয়ে অনেক বেশি আর্দ্র ও প্রাণবন্ত। তিনি মাঠের এক প্রান্তে গেলেন, যেখানে কিছু পাথর মাটির নিচে চাপা পড়েছিল। সেখানে তিনি ধুলো সরিয়ে যা দেখলেন তাতে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। সূর্যের আলোয় একটি ছোট সোনার টুকরো জ্বলজ্বল করছিল। তার বুক ধড়ফড় করতে লাগল। বিস্ময় আর ভয়ের এক মিশ্র অনুভূতি তাকে ঘিরে ধরল। তিনি সোনার টুকরোটি হাতে নিয়ে সেটির শীতলতা আর কঠোরতা অনুভব করলেন। তার মনে হল মাটি যেন তার সাথে কথা বলছে এবং বলছে যে এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। তিনি অনুভব করলেন তার এই ক্ষুদ্র দয়ার কাজটির ফল হিসাবে পৃথিবী তাকে কিছু দিতে চাইছে। গাছপালা দ্রুত বাড়ছে, শস্যের দানাগুলো যেন ভেতর থেকে আলো ছড়াচ্ছে। পাখিগুলো মাঠের চারদিকে ভিড় করছে এবং এমনভাবে কিচিরমিচির করছে যেন তারাও এই গোপন রহস্যটি জানে। নাইম মাঠে বসে চোখ বন্ধ করে প্রকৃতির শব্দ শুনলেন। তার অন্তরের এক শক্তিশালী কণ্ঠস্বর তাকে ধৈর্য ধরতে এবং দয়া অব্যাহত রাখতে বলল। সেই রাতে কুঁড়ে ঘরে ফিরে তিনি যখন তার মায়ের পাশে বসলেন, তখন তার মনে হল তার হৃদয় আগের চেয়ে অনেক বেশি বিশাল ও পরিপক্ক হয়েছে। তিনি বুঝলেন করুণা অলৌকিক কিছু ঘটাতে পারে। দারিদ্র্যের চেয়েও বড় এক জগৎ আছে যা দয়ালু হৃদয়ের মানুষকে পুরস্কৃত করে। ঈগলটি আকাশে উড়ে গেলেও সে এক অদৃশ্য প্রতিশ্রুতি রেখে গেছে। সোনার সেই টুকরোটি কেবল একটি ধাতু ছিল না, বরং সেটি ছিল এক উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি। নাইম বুঝতে পারলেন তার জীবন আর আগের মতো নেই। দয়ার সেই একটি পদক্ষেপ তার ভাগ্যের দুয়ার খুলে দিয়েছে, যা তিনি কখনো কল্পনাও করেননি। তার এই দারিদ্র ক্লিষ্ট ক্ষুদ্র হৃদয়ে এখন এক অসীম সম্ভাবনা আর শান্তির প্রদীপ জ্বলছে। সে এখন এই মুহূর্তের জন্য প্রস্তুত হচ্ছিল। অনুভব করছিল যে ভাগ্য তাকে এমন এক পরীক্ষার সামনে দাঁড়িয়েছে যেখানে সে কিভাবে টিকে থাকবে তা সে জানত না। সে নিজেকে প্রশ্ন করতে শুরু করল, সে কি একজন ভাগ্যবান দরিদ্র কৃষক, নাকি এক বিশাল শক্তির সামনে দাঁড়িয়ে থাকা এক দুর্বল মানুষ? প্রতিটি চিন্তাই তার সাথে নিয়ে আসছিল উদ্বেগের এক নতুন ঢেউ। তার মনে হচ্ছিল জীবনটা যেন একটা পরীক্ষাগারে পরিণত হয়েছে এবং প্রতিটি পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে। তারপর সে তার মায়ের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। মায়ের চোখে সে এক নীরব আত্মবিশ্বাস দেখতে পেল, যেন তিনি তাকে বলছিলেন, তুমি সঠিক কাজটিই করবে। কিন্তু তার নিজের হৃদয়ে তখনও কাঁপছিল। সে জানত তাকে এখন সিদ্ধান্ত নিতে হবে। সে কি এই সোনা বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করবে, নাকি অন্যদের ভয়ে তা লুকিয়ে রাখবে? প্রতিটি পথই তার কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছিল। প্রতিটি সিদ্ধান্তই যেন পৃথিবীর সমস্ত ভার বহন করছিল। সে চোখ বন্ধ করার চেষ্টা করল এবং সেই ঈগলটির প্রতি দয়া দেখানোর স্মৃতি মনে করার চেষ্টা করল। কিভাবে সেই ছোট্ট মুহূর্তটি এমন কিছুর সূচনা এনে দিয়েছিল যা সে স্বপ্নেও ভাবেনি। সে অনুভব করল সেই পবিত্র কাজটিই এখনকার সব ঘটনার কারণ, কিন্তু তার উদ্বেগ দূর হচ্ছিল না। সে ভাবতে শুরু করল, যদি প্রতিবেশীরা বা গ্রামের মানুষ সোনার কথা জেনে যায় তবে কি ঘটবে? তারা কি তাকে হিংসা করবে? তারা কি তার কাছ থেকে এটা কেড়ে নেওয়ার চেষ্টা করবে? এটা কি মঙ্গলের পরিবর্তে তার জন্য সমস্যা বয়ে আনবে? এই সমস্ত সম্ভাবনা তার হৃদয়ে জমা হয়ে তার পুরো শরীর কাঁপিয়ে দিচ্ছিল। কিন্তু সে এটাও মনে করল যে দয়াই সবসময় তার চাবিকাঠি ছিল এবং তার পবিত্র হৃদয় তাকে সমস্ত ভয়ের মধ্যেও সঠিক পথে পরিচালিত করবে। এক ভয়ের অনুভূতি আশাশয় মিশে গেল, ভয়ের সাথে আনন্দ মিশে গেল,
কিন্তু সে অনুভব করল যে তাকে ধৈর্য ধরতে হবে, পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে এবং যাই ঘটুক না কেন বিচক্ষণতার সাথে কাজ করতে হবে। সে জানত এই মুহূর্তটি তার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা, এবং এখন সে যে প্রতিটি পদক্ষেপ নেবে তা তার ভবিষ্যৎ এমনভাবে নির্ধারণ করবে যা সে এখনও জানত না। রাত গ্রামের উপর তার ছায়া ফেলতে শুরু করল এবং চাঁদের আলো কুঁড়েঘর ও ফসলের মাঠে চকচক করছিল। সবকিছু শান্ত মনে হলেও তার হৃদয় শান্ত ছিল না। সে দুটি অনুভূতির মাঝখানে দাঁড়িয়েছিল। একটি অনুভূতি হলো সে এমন এক জীবিকা পেয়েছে যা সে স্বপ্নেও ভাবেনি, আর অন্যটি হলো এই জীবিকা এমন এক পরীক্ষা নিয়ে এসেছে যা আগে কেউ সফলভাবে পার করতে পারেনি। রাতের প্রহরগুলো কাটতে থাকল এবং নাইম সোনা, ঈগল, তার ফসলের মাঠ এবং তার সাথে ঘটা সমস্ত কিছু নিয়ে ভাবতে ও গভীরভাবে চিন্তা করতে থাকল। দায়িত্ববোধ, ভীতি এবং এই অনুভূতি যে জীবন আগের চেয়ে আরও গভীর ও রহস্যময় হয়েও গেছে। তারপর সে ঈগলটিকে বাঁচানোর সময় নিজের সাথে বলা কথাগুলো মনে করতে শুরু করল। এই অনুভূতি যে দয়াই হলো মঙ্গলের পথ, পরিস্থিতি যাই হোক না কেন, এবং যে কোনো সৎ কাজের এমন ফল আসবে যা কেউ প্রত্যাশা করেনি, আর পৃথিবীর সমস্ত সোনাও মূল্যহীন হয়ে যাবে যদি হৃদয় পবিত্র না থাকে। রাত গড়িয়ে যাওয়ার সাথে সাথে ক্রমবর্ধমান উদ্বেগ সত্ত্বেও সে কিছুটা শান্তি অনুভব করতে শুরু করল। তার মনে হল ঈশ্বর তাকে পরীক্ষা করছেন, কিন্তু একই সাথে পুরস্কারও করছেন। যা ঘটেছে তা কোনো কাকতালীয় ঘটনা ছিল না, বরং এটি একটি বার্তা ছিল যে ধৈর্য, দয়া এবং স্বচ্ছ নিয়তে বিশ্বাস এমন ফল বয়ে আনে যা হয়তো সে এখনও কল্পনাও করতে পারেনি। কিন্তু সে জানে পথ দীর্ঘ, এবং তাকে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি চিন্তায় সতর্ক থাকতে হবে। তার হৃদয় এই অদ্ভুত সত্যের সাথে মানিয়ে নিতে শুরু করল। সে এক নতুন জীবনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে, যা অসীম সুযোগ নিয়ে এসেছে, কিন্তু একই সাথে চ্যালেঞ্জ ও বিপদে পূর্ণ। এমন এক অনুভূতি যে এক মুহূর্তেই সব বদলে যেতে পারে, এবং দয়া ও ধৈর্যই হবে আগামী দিনের জন্য তার অস্ত্র। পরদিন সূর্যোদয়ের সাথে সাথে নাইম তার মায়ের পাশে বসে সামনে থাকা সোনার দিকে তাকিয়ে ভাবছিল ভবিষ্যতে কি আসবে এবং কিভাবে সে এই জীবিকাকে এমনভাবে ব্যবহার করবে যা তার জন্য অভিশাপ বা বঞ্চনা বয়ে আনবে না। সে অনুভব করল তার হৃদয় যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আরও শক্তিশালী এবং প্রস্তুত হয়ে উঠেছে। সে বুঝতে পারল ভয় যাই থাকুক না কেন, কঠিন সিদ্ধান্তগুলো মানুষের ধৈর্য, দয়া ও প্রজ্ঞার পরীক্ষার সাথেই আসে, এবং তাকে যে কোনো সম্ভাবনার জন্য প্রস্তুত থাকতে হবে, তা যত অদ্ভুত বা ভীতিকরই মনে হোক না কেন। তার সামনে থাকা সোনা কেবল একটি ধাতু নয়, বরং এটি হলো পবিত্র হৃদয়ের ক্ষমতা, যা কঠিন পরিস্থিতিতেও মঙ্গল ও আনন্দ বয়ে আনতে পারে। সে বুঝল আসল পরীক্ষা এখনও শুরু হয়নি, এবং তার আগামী জীবনের প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ হবে। তাকে আনন্দ ও ভয়ের মধ্যে, জীবিকা ও পরীক্ষার মধ্যে, এবং প্রশান্তি ও ভীতির মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে। এই সমস্ত সম্ভাবনার মাঝে তার হৃদয় হবে একমাত্র পথপ্রদর্শক। সে ঠিক করল যাই ঘটুক না কেন, সে বস্তুগতভাবে দরিদ্র থাকলেও অভ্যন্তরীণ শক্তি, দয়া এবং এই বিশ্বাসে ধনী থাকবে যে যারা যোগ্য, মঙ্গল তাদের কাছে সবসময় আসে। নাইমের সোনা আবিষ্কারের খুব বেশি সময় পার হয়নি। এরই মধ্যে তার চারপাশের মানুষের দৃষ্টি পরিবর্তন হতে শুরু করল। যে ছোট গ্রামটিতে সে এতদিন বাস করত, যা সবসময় শান্ত এবং দারিদ্র্যে ক্লান্ত ছিল, হঠাৎ করেই সেখানকার বাতাস রহস্যে ভারী হয়ে উঠল। চারদিকে ফিসফিসানি শোনা যাচ্ছিল, যেন নাইমের দিকে উদ্বেগের সাথে তাকানো প্রতিটি মানুষের জন্য কোনো গোপন বার্তা বহন করছিল। মনে হচ্ছিল তারা তাকে আগে চিনতই না। প্রতিবেশীরা দরজার আড়াল থেকে এবং জানালার ফাঁক দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তার প্রতিটি গতিবিধি পর্যবেক্ষণ করতে শুরু করল। বাজারে বা নদীর ধারে যার সাথেই তার দেখা হতো, তারা নিচু স্বরে কথা বলছিল, কিন্তু সেই স্বরে ছিল অনেক লুকানো অর্থ। ঈর্ষা, সন্দেহ এবং হিংসার অনুভূতি দাবানলের মতো ছড়িয়ে পড়ছিল, এবং প্রতিটি শব্দ ও ফিসফিসানি তার হৃদয়ে গিয়ে বিঁধছিল। সে এমন এক অদ্ভুত উদ্বেগ ও আতঙ্ক অনুভব করল যা আগে কখনো করেনি। সে জানত ঈগলের সাথে তার আচরণ সৎ ছিল এবং তার হৃদয় পবিত্র, কিন্তু এই দৃষ্টিগুলো তাকে প্রশ্ন করতে বাধ্য করল, ভালো নিয়ত কি সমস্যা ডেকে আনতে পারে?
তার মনে হতে লাগল যে চোখগুলো তাকে পর্যবেক্ষণ করছে সেগুলো সব জায়গায় আছে, মাঠে, রাস্তায়, বাড়িতে, এমনকি রাতের গভীর অন্ধকারেও। যেখানে সে শান্তি পেতে অভ্যস্ত ছিল সেখানেও ভয়ের অনুভূতি ঢুকে পড়ছিল। একাকিত্ব, ভয় এবং সব বদলে যাওয়ার অনুভূতি তাকে গ্রাস করছিল। তার মনে হলো তার গড়ে তোলা সমস্ত অভ্যন্তরীণ শান্তি এখন হুমকির মুখে। সে দারিদ্র্য ও ক্ষুধার সাথে নীরবে কাটানো বছরগুলোর কথা মনে করল, যখন সে মানুষের দৃষ্টি থেকে দূরে থাকত। কিন্তু এখন সোনা পাওয়ার পর, যখন তার হৃদয় আশায় পূর্ণ, তখন সে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আনন্দ ও ভয় মিশ্রিত এক অদ্ভুত অনুভূতি তাকে ঘিরে ধরল। সে জানত না কিভাবে আচরণ করবে। সে কি তার যা আছে তা দেখাবে নাকি লুকিয়ে রাখবে? তারা কি চুরি করার বা ক্ষতি করার চেষ্টা করবে? প্রতিটি চিন্তাই তার হৃদয়ে উদ্বেগ ও সন্দেহের নতুন ঢেউ তুলছিল। এমনকি তার প্রতিটি পদক্ষেপও এখন খুব সতর্কতার সাথে মাপা হচ্ছিল। সে আর উদ্দেশ্যহীনভাবে হাঁটত না, বরং অন্যদের প্রতিটি নড়াচড়া, দৃষ্টি ও কথা পর্যবেক্ষণ করতে শুরু করল। তাকে পর্যবেক্ষণ করা প্রতিটি চোখ যেন তার হৃদয় পড়ে ফেলার এবং তার গোপন রহস্য জানার চেষ্টা করছিল। মানসিক চাপ তার বুকে ভারী হয়ে বসছিল। সে জানত না কিভাবে শান্ত হবে। বাতাসের ঝাপটায়, ঘাসের শব্দে, সবকিছুর মাধ্যমেই মানুষের ফিসফিসানি তার কানে আসছিল। প্রতিবার পেছনে তাকালেই সে নতুন কিছু শুনতে পেত। সন্দেহ ও হুমকির অনুভূতি তাকে ঘিরে ধরল। মনে হলো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সে ভাবতে শুরু করল কিভাবে নিজেকে, তার মাকে এবং তার সোনা বা সম্পদকে মানুষের হিংসুটে দৃষ্টি থেকে রক্ষা করবে। সেই সব মানুষ যারা মাটি ও দয়ার গোপন রহস্য জানে না, যা তার জন্য এই ভাগ্য বয়ে এনেছে। সে তাদেরও পর্যবেক্ষণ করতে শুরু করল, যারা তার কাছে আসত, যারা তাকে দেখে হাসত, যারা কৌতূহল নিয়ে তাকাত। এক অভ্যন্তরীণ অনুভূতি তাকে বলছিল যে তাদের কেউ কেউ হিংসা ছাড়া তার ভালো মেনে নেবে না, এবং কেউ কেউ তা যা আছে তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, এমনকি যদি তার জন্য বিশ্বাসঘাতকতাও করতে হয়। সতর্কতার সাথে রাগ ও রহস্য মিশে গেল। সে কারো খারাপ চাইত না, কিন্তু সে অনুভব করল যে সব কিছু এখন জটিল হয়ে গেছে। সে নিজেকে প্রশ্ন করতে শুরু করল, তার সাথে যা ঘটেছে তা কি সত্যিকারের জীবিকা নাকি পরীক্ষা? এই সোনা কি উপহার নাকি অভিশাপ? প্রতিটি মুহূর্ত এই প্রশ্নটি তার সামনে নিয়ে আসছিল। ভীতি ও চাপের অনুভূতি, যার পুরো গ্রাম তার চারপাশে একটি ছোট ফাঁদে পরিণত হচ্ছে। তবে এসবের মধ্যেও সে অন্য কিছু অনুভব করল, শক্তির অনুভূতি, নিজেকে, নিজের হৃদয়কে এবং তার প্রিয়জনকে রক্ষা করার ক্ষমতা। তার মনে হলো ঈগলকে সে যে দয়া দেখিয়েছিল তা একটি ঢালের মতো তাকে লোভ ও হিংসার চোখ থেকে রক্ষা করছে। এক অভ্যন্তরীণ আত্মবিশ্বাস তার হৃদয়ে প্রবেশ করতে শুরু করল, কিন্তু তা তখনও সম্পূর্ণ ছিল না, কারণ সে জানত আসল পরীক্ষা এখনও শুরু হয়নি। দিন গড়ানোর সাথে সাথে হিংসা ও ফিসফিসানি বাড়তে থাকল। প্রতিটি শব্দ ও দৃষ্টি দ্বৈত অর্থ বহন করতে শুরু করল। বাজারে, কুয়োর ধারে বা রাস্তায় যারাই তার পাশ দিয়ে যেত তারা তাকে অবিরাম পর্যবেক্ষণ করত। মানসিক চাপ তার প্রতিদিনের অংশ হয়ে গেল। তার মনে হলো পুরো গ্রাম একটি বড় ফাঁদে পরিণত হয়েছে এবং একটি ভুল পদক্ষেপ তাকে এমন বিপদে ফেলতে পারে যাতে বের হওয়ার পথ সে জানত না। সে অনুভব করল সোনা অন্যের হাতে একটি অস্ত্রে পরিণত হয়েছে, যা যে কোনো মুহূর্তে হিংসা ও সন্দেহে তাকে শেষ করে দিতে পারে। কিন্তু তার হৃদয় শক্ত রইল, কারণ সে জানত তার কাজ সৎ ছিল এবং ঈগল তাকে যে দয়া ফিরিয়ে দিয়েছে তা এমন এক অভ্যন্তরীণ শক্তির সূচনা যা কেউ তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সে বুঝল তাকে চতুর ও সতর্ক হতে হবে, অন্যের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করতে হবে, জানতে হবে কাকে বিশ্বাস করা যায় আর কাকে নয়। রহস্যের সাথে বিস্ময় মিশে গেল। তার মনে হলো তার চারপাশের জগৎ আরও জটিল হয়ে উঠেছে এবং সেখানে মঙ্গলের মতো অমঙ্গলও থাকতে পারে। তাকে পর্যবেক্ষণ করা এই চোখগুলো ছিল জীবনের এক নতুন শিক্ষা, সতর্কতার শিক্ষা, অন্যের নিয়ত বোঝার শিক্ষা এবং পৃথিবীর নিষ্ঠুরতা থেকে হৃদয় ও আত্মাকে রক্ষা করার শিক্ষা। কখনো রাগ, কখনো বিভ্রান্তি, কখনো সচেতনতা। সে অনুভব করল সে তার বয়সের চেয়ে বড় এক খেলার অংশ হয়ে গেছে এবং ঈগলকে বাঁচানো থেকে শুরু করে সোনা আবিষ্কার পর্যন্ত যা কিছু ঘটেছে তা আরও জটিল ও বিপজ্জনক পর্যায়ের ভূমিকা মাত্র। নাইম অনুভব করল তাকে ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দিতে হবে।
এবং জানতে হবে যে আগামী দিনের যে কোনো পদক্ষেপ তার এবং তার প্রিয়জনের ভাগ্য নির্ধারণ করতে পারে। এবং যাই ঘটুক না কেন, সে বস্তুগতভাবে দরিদ্র থাকলেও অভ্যন্তরীণ শক্তি, দয়া এবং এই বিশ্বাসে ধনী থাকবে যে মানুষ যতই নষ্ট করার চেষ্টা করুক না কেন, ভালো কাজ কখনো হারিয়ে যায় না। রাতের পর রাত তার ঘুম কঠিন হয়ে পড়ল। সে তার কল্পনায় এমনকি ঘুমের মধ্যেও গ্রামের ফিসফিসানি শুনতে পেত। মানসিক চাপ এবং তাকে পর্যবেক্ষণ করা চোখের অনুভূতি আর ক্ষণস্থায়ী ছিল না, বরং তা তার দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছিল। সে বুঝতে পারল তাকে সবসময় সজাগ থাকতে হবে। প্রতিটি নড়াচড়া, প্রতিটি কথা এবং প্রতিটি হাসি হিসেব করে দিতে হবে। তার হৃদয়কে সৎ রাখতে হবে এবং ঈগল তাকে যে দয়া দিয়েছে, হিংসা, বিশ্বাসঘাতকতা এবং পৃথিবীর সমস্ত রহস্যের মোকাবিলায় সেটাই তার একমাত্র অস্ত্র। রহস্য, ভয়, শক্তি, সতর্কতা এবং এই উপলব্ধি যে জীবন আর আগের মতো নেই, সব মিলেমিশে একাকার হয়ে গেল। সে বুঝল এক মুহূর্তেই সব বদলে যেতে পারে এবং তাকে পর্যবেক্ষণ করা চোখগুলো কখনো অদৃশ্য হবে না। তাই তাকে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। সোনা পাওয়ার পর থেকে আজকের মুহূর্ত পর্যন্ত যা ঘটেছে তা এই সংকেত দিচ্ছে যে জীবন বিস্ময়ে পূর্ণ হতে পারে, কিন্তু যারা সৎ হৃদয়, দয়া ও বিশ্বাসের মূল্য জানে তাদের জন্য এটি সবসময় একটি পরীক্ষাও বহন করে। আর এক ভোরে নাইমের প্রতিবেশী সালেম, যে সবসময় হিংসা ও ঈর্ষায় জ্বলত, তার ঘর থেকে বের হল। তার মনে ছিল কালো উচ্চাকাঙ্ক্ষা এবং সীমাহীন লোভ। নাইমের হঠাৎ সাফল্যে তার হৃদয় রাগে জ্বলছিল। সে নাইমের ফসলের ক্ষেতে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছিল এবং সূর্যের আলোয় সোনালি ফসল চকচক করতে দেখেছিল, যেন তা তাকে এমন কিছু বলছিল যা সে এখনও বুঝতে পারেনি। সে সিদ্ধান্ত নিল যে সে আর হাত গুটিয়ে বসে থাকবে না। সে ওই দরিদ্র কৃষককে জীবনের প্রতি হাসতে দেবে না যখন সে নিজে তার চিরচেনা দারিদ্র্যে দিন কাটাচ্ছে। সালেম ভাবল সমাধান খুব সহজ, যা তার নয় তা চুরি করা এবং ধনী হওয়ার জন্য যে কোনো সুযোগ কাজে লাগানো, তার মূল্য যাই হোক না কেন। খেতে ঘোরার সময় সে অদ্ভুত কিছু লক্ষ্য করল। ঘাসের মধ্যে দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ। এটি যেন ফিসফিস করে তাকে সতর্ক করছিল, কিন্তু সে নিজের ভেতরের সেই সতর্ক বাণী উপেক্ষা করে জমির আরও গভীরে প্রবেশ করল। তার পদক্ষেপগুলো ভারী ছিল, কিন্তু সে ভুল সংকল্প নিয়ে পা বাড়াচ্ছিল। তার ভেতরে শুধু উদ্বেগই ছিল না, ছিল অহংকার ও লোভ। তার হৃদয় চিৎকার করছিল, কিন্তু সে কিছুই শুনছিল না। তার চিন্তাগুলো সোনা এবং সেই ধনী জীবনের কল্পনায় দৌড়াচ্ছিল, যা সে নাইমের গোপন রহস্য আবিষ্কার করতে পারলে পেতে পারে। যখন সে সোনালি ফসলের কোনো চিহ্ন বা সম্পদের কোনো লক্ষণ খোঁজার চেষ্টা করছিল, তখন সে এক অদ্ভুত খসখস শব্দ শুনতে পেল, ঘাসের মাঝে নড়াচড়া। তার হৃদস্পন্দন বেড়ে গেল, কিন্তু সে ভাবল এটা হয়তো বাতাসের কারণে ঘাসের নড়াচড়া। কিন্তু বিস্ময় অপেক্ষা করছিল তার চেয়ে অনেক বড় কিছুর জন্য। হঠাৎ শস্যের মাঝ থেকে এক বিশাল ঈগল ওপরে উঠে এলো। তার চোখ দুটি ছিল তীক্ষ্ণ এবং তাতে রাগ ও বিপদের আভা জ্বলছিল। তার মেলা ডানা দুটি দেখে মনে হচ্ছিল যেন সেগুলো ছায়া দিয়ে পুরো ক্ষেত ঢেকে দিচ্ছে এবং বাতাস ও আলো ছড়িয়ে দিচ্ছে। সালেমের শিরায় শিরায় ভয় ছড়িয়ে পড়ল এবং সে জানত না কি করবে। সে সরে যাওয়ার চেষ্টা করল, কিন্তু তার মনের লোভ যুক্তির চেয়ে শক্তিশালী ছিল। সে ঈগলের দিকে হাত বাড়াল, যেন গায়ের জোরে সেটিকে ধরতে চাইছে। তার চারপাশে বাতাস গর্জন করছিল, যেন প্রকৃতি নিজেই তার মুখের ওপর চিৎকার করে তাকে সতর্ক করার চেষ্টা করছিল। ঈগলটি সজোরে ডানা ঝাপটাল, বাতাসের শীষ আর রাগের শব্দে মাঠ ভরে গেল, কিন্তু সে পাত্তা দিল না। তার হৃদয় লোভে ডুবেছিল। যখন সে আরও কাছে গেল, সে তার হাতে এক অদ্ভুত ব্যথা অনুভব করল। ঈগলটি কেবল একটি পাখি ছিল না, বরং এটি ছিল শক্তি ও স্বাধীনতার এক জীবন্ত অনুভূতি। তাকে বশে আনার প্রতিটি চেষ্টার বিপরীতে সে প্রকৃতির শক্তি দিয়ে জবাব দিচ্ছিল। সালেম কিছুটা পিছিয়ে গেল, কিন্তু পুরোপুরি পিছু হটল না। সে লোভ, টাকা ও মর্যাদার কথা ভাবছিল। হঠাৎ যখন সে জোর করে ঈগলটিকে ধরার চেষ্টা করছিল, তার পা একটি লুকানো পাথরে আটকে গেল। সে ভারসাম্য হারিয়ে সজোরে মাটিতে পড়ে গেল। পুরো শরীরে ব্যথা ছড়িয়ে পড়ল। এই পড়ে যাওয়া কেবল শারীরিক ছিল না, বরং এটি ছিল অপরাধবোধ ও ভয়ের অনুভূতি, যা তার আত্মায় প্রবেশ করছিল। তার মনে হল ক্ষেতটি নিজেই তাকে ভর্ৎসনা করছে, যেন মাটি তাকে বলছে, তুমি এখনও শেখোনি,
দয়ার ফিসফিসানি শোনোনি এবং পবিত্র হৃদয়ের শক্তি বোঝনি। ঈগলটি আবার আকাশে উঠে গেল এবং সালেমের দিকে এমন এক দৃষ্টিতে তাকালো যাতে কোনো প্রতারণার সুযোগ ছিল না। সেই নীরব দৃষ্টিতে ছিল শক্তি, মর্যাদা ও প্রতিফলের বার্তা। সালেম মাটিতে বসে রইল, ব্যথা ও ভয়ে তার শরীর কাঁপছিল। তার হৃৎস্পন্দন এত দ্রুত হচ্ছিল যা সে আগে কখনো অনুভব করেনি। সে তার সব কাজের কথা ভাবতে শুরু করল, প্রতিটি ভুল পদক্ষেপ, তার হৃদয়ে ভরা লোভ। সে এক অভ্যন্তরীণ যন্ত্রণা অনুভব করল। তার শরীরের প্রতিটি কণা এমন এক শিক্ষা পাচ্ছিল যা সে আশা করেনি। তাকে এখন বেছে নিতে হবে, সে কি লোভের পথে চলবে নাকি এই শিক্ষা থেকে শিখবে। সে ওঠার চেষ্টা করল, কিন্তু শরীরের চেয়েও বেশি ভারী এক বোঝা অনুভব করল। মনে হলো সে যে পথ বেছে নিয়েছে তা অন্ধকার এবং সেই পথের প্রতিটি পদক্ষেপ তার সহ্যসীমার চেয়েও বেশি মূল্য দাবি করবে। সে চারপাশে তাকালো, সূর্যের আলোয় ঝলমল করা সোনালি ফসলের ক্ষেত। তার মনে হলো আলো নিজেই তাকে তিরস্কার করছে। সব কিছু সুন্দর ও উজ্জ্বল, কিন্তু সে এর অংশ নয়। সে বুঝতে পারল না তার এবং নাইমের মধ্যে এই পার্থক্যের কারণ কি। তার হৃদয় রাগ ও হতাশায় ফুটছিল, কিন্তু সে জানত না যে এই মুহূর্তটি তার পরীক্ষার কেবল শুরু। সে অনুভব করল সে তার বোঝার চেয়েও বড় এক জগতে প্রবেশ করেছে, এমন এক জগৎ যেখানে গায়ের জোরে লোভ করা যায় না, বরং প্রয়োজন পবিত্র হৃদয়, ধৈর্য ও দয়া। সে দীর্ঘ সময় বসে ভাবল, তার শারীরিক ও নৈতিক যন্ত্রণা মিশে যাচ্ছিল। চারপাশের ছোট পাখিগুলো তাকে নীরবে দেখছিল, যেন তারা সব জানে। ঈগলটি তার মাথার ওপর দিয়ে উঠছিল, যেন আকাশের কাছে এক নীরব বার্তা পাঠাচ্ছিল। ভয় ও অনুশোচনার প্রতিটি অনুভূতি রাগ ও অক্ষমতার সাথে মিশে গেল। কিন্তু সে একটি বিষয় বুঝতে শুরু করল, দয়া এবং সৎ হৃদয়ে জীবনের দরজা খুলে দেয়, লোভ বা শক্তি নয়। সময় গড়ানোর সাথে সাথে তার শরীর ও মন কিছুটা শান্ত হল, কিন্তু সে আজকের শিক্ষা ভুলল না। লোভ যন্ত্রণা বয়ে আনতে পারে এবং অন্ধকার পথের প্রতিটি পদক্ষেপের একটি মূল্য আছে। সে আবার আকাশের দিকে তাকালো, যেখানে ঈগলটি মিলিয়ে যাচ্ছিল এবং বাতাস তার শব্দ গিলে ফেলছিল। কেবল সোনালি ফসলগুলো চকচক করছিল এবং সেই বড় গোপন রহস্যটি ফিসফিস করে বলছিল। তার চারপাশের সব কিছু তাকে পর্যবেক্ষণ করছিল এবং প্রতিটি না শেখা শিক্ষা তার জন্য অপেক্ষা করছিল। সালেম ভারী পায়ে তার বাড়ির দিকে ফিরল। তার হৃদয় ভয়, লজ্জা ও রাগে পূর্ণ ছিল, কিন্তু সে জানত এই মুহূর্তটি তার স্মৃতিতে গেঁথে থাকবে এবং সে যে অন্ধকার পথ বেছে নিয়েছিল তা সহজ নয়। সে যতই গায়ের জোরে লোভ করার চেষ্টা করুক না কেন, প্রকৃতি, ভাগ্য ও দয়াই শেষ পর্যন্ত আসল বিচারক। সে অনুভব করল ঈগলটি তার দৃষ্টি আকর্ষণ করার জন্য যা করেছে তা কেবল তাদের জন্য একটি বার্তা যারা মনে করে শক্তি ও চুরি দিয়ে জীবিকা অর্জন করা যায়। সে বুঝল সোনা চাইলেই সবাই তা পায় না। সঠিক পথ সবসময় দয়া এবং সৎ হৃদয় দিয়ে শুরু হয়, এবং সমস্ত অন্ধকার, রাগ ও ভয়ের মধ্যেও যে ব্যক্তি পরিষ্কার নিয়ত ও খোলা মন নিয়ে চলে সে তার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে। মানুষ যতই হিংসা ও লোভ করুক না কেন, যে সত্য ও দয়ার পথ বেছে নেয় সে সবসময় আলো ও মঙ্গলে আলোকিত পথ খুঁজে পাবে, এমনকি চরম অন্ধকারের মুহূর্তেও। দিন, ঘন্টা এবং ছোট ছোট বছরগুলো যেন হঠাৎ করেই নাইমের জীবনে দ্রুত গতিতে চলতে শুরু করল। গ্রামবাসীরা যে দরিদ্র কৃষককে চিনত, যে সারাদিনের খাবার জোগাড় করতে হিমশিম খেত, সে এখন সম্পূর্ণ অন্য মানুষ হয়ে গেছে। সে আর সেই সাধারণ কৃষক ছিল না যে রোদ, বাতাস, ক্ষুধা আর ক্লান্তির মাঝে খেতে হেঁটে বেড়াত। এখন তার হৃদয় সোনায় পূর্ণ এবং তার জমি সোনালি ফসলে ভরে গেছে। যে জমি কেবল শুকনো মাটি ছিল তা এখন জীবন ও প্রাচুর্যের উৎস হয়ে উঠেছে। প্রতিটি সোনার টুকরো এবং প্রতিটি চকচকে ফসলের সাথে সে অনুভব করত যে ভাগ্য তাকে যে উপহার দিয়েছে তা কেবল জীবিকা নয়, বরং এক সত্যিকারের পরীক্ষা। বিস্ময় ও আনন্দের অনুভূতি এক ধরনের ভার ও উদ্বেগের সাথে মিশে গেল। প্রতিদিন চোখ মেলে সে তার ক্ষেতকে আরও ধনী, আরও উজ্জ্বল এবং আরও জীবন্ত দেখতে পেত, এবং প্রতিদিন সে আবিষ্কার করত যে মাটি কেবল তাকেই দেয় যে তার হৃদয় পরিষ্কার রাখে এবং আত্মা সৎ রাখে। ভয়ের অনুভূতি তার হৃদয়ে প্রবেশ করতে শুরু করল, কারণ সে জানত সোনা আশীর্বাদ অথবা অভিশাপ উভয়ই হতে পারে, এবং প্রকৃত সম্পদ কেবল টাকা দিয়ে মাপা যায় না, বরং মানুষ তা দিয়ে কি করে এবং কিভাবে তার হৃদয় ঠিক রাখে সেটাই আসল। দিনগুলো কেটে যাচ্ছিল
এবং সে নিজেকে, নিজের কাজ এবং তার ক্ষেত পর্যবেক্ষণ করছিল। সব কিছুই প্রতিদিনের পরীক্ষায় পরিণত হলো। ক্ষেতের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চকচকে ফসল, প্রতিটি সোনার দানা, তার মনে হতো এগুলো তার দিকে তাকিয়ে আছে এবং প্রশ্ন করছে, তুমি কি তেমনই থাকবে যেমন ছিলে? তুমি কি তোমার হৃদয় পবিত্র রাখবে, নাকি লোভ এবং নতুন খ্যাতি তোমাকে গ্রাস করবে? সে লক্ষ্য করতে শুরু করলো যে গ্রামের কিছু লোক তার কাছে মেকি হাসি নিয়ে আসছে, মিষ্টি কথা, যার পেছনে লুকিয়ে আছে হিংসা ও বিপদ। সে জানত তাকে সতর্কতার সাথে কাজ করতে হবে, সোনা ও তার হৃদয় রক্ষা করতে হবে। সে বুঝল কেবল ভালো নিয়ত যথেষ্ট নয় যদি তার সাথে প্রজ্ঞা ও সাহস না থাকে। সে নিজের কথা ভাবতে শুরু করল, কয়েক বছর আগে ঈগলকে দেখানো সেই দয়া, মায়ের পাশে বসে কাটানো রাতগুলো, সেই ক্লান্তি, ক্ষুধা এবং ধৈর্য যা তাকে শিখিয়েছিল কিভাবে সৎ থাকতে হয়। এক প্রবল অভ্যন্তরীণ অনুভূতি তাকে বলছিল যে প্রকৃত উপহার সোনায় নয়, বরং হৃদয়ে। কিন্তু তার হাতে আসা প্রতিটি সোনা তাকে মনে করিয়ে দিত যে সে এক বড় পরীক্ষার মুখোমুখি। প্রতিটি সোনার টুকরো ছিল একটি বার্তা, যা তাকে বলছিল, তুমি কি তেমনই থাকবে, নাকি মানুষের নতুন চাহিদার স্রোতে ভেসে যাবে? সে তার কাঁধে দায়িত্বের ভার আগের চেয়ে অনেক বেশি অনুভব করতে শুরু করল। সে জানত প্রতিটি নড়াচড়া, প্রতিটি আচরণ এবং প্রতিটি কথা তার এবং তার প্রিয়জনের জীবনে প্রভাব ফেলতে পারে। সে ভাবতে শুরু করল, আমি যদি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, সম্পদ যদি আমাকে অন্য মানুষে পরিণত করে। এক ভীতির অনুভূতি আনন্দের সাথে মিশে গেল। সে অনুভব করল প্রকৃত সম্পদের পথ দীর্ঘ এবং তা পরীক্ষা ও বাধায় পূর্ণ। সে বুঝতে পারল তার পাওয়া এই উপহার কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি আকাশ থেকে আসা এক বার্তা, দরিদ্র কৃষকের জন্য পরীক্ষা যে এখন ধনী হয়েছে। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি মুহূর্ত এবং তার হৃদয়ে প্রবেশ করা প্রতিটি অনুভূতির পরীক্ষা। সে অনুভব করল নতুন ধনী জীবনের প্রতিটি দিন তার জন্য নতুন শিক্ষা নিয়ে আসছে, ধৈর্যের শিক্ষা, দয়ার শিক্ষা, নীতির ওপর অটল থাকার শিক্ষা এবং কিভাবে নিজের আত্মাকে রক্ষা করতে হয় সেই শিক্ষা। মানুষের হৃদয় লোভ, ঈর্ষা আর হিংসায় ভরা। এক রহস্যময় অনুভূতি ভয়ের সাথে মিশে গিয়েছিল। মনে হচ্ছিল প্রতিটি নেয়ামত বা আশীর্বাদ একটি পরীক্ষায় পরিণত হতে পারে। আমার মনে হচ্ছিল এখনকার প্রতিটি পদক্ষেপ কেবল সাধারণ কোনো কাজ নয়, বরং আত্মার পবিত্রতার এক প্রকৃত পরীক্ষা। সময়ের সাথে সাথে মাঠটি সোনালি শস্যের শীষে ভরে গেল, যা গ্রামের কেউ আগে কখনো দেখেনি। তার কাছে এখন নিজের এবং তার মায়ের স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার মতো যথেষ্ট সম্পদ ছিল। তা সত্ত্বেও তার মন শান্ত ছিল না। সে জানত যে ক্ষমতা দায়িত্ব ছাড়া আসে না এবং প্রতিটি নেয়ামতের জন্য সচেতনতা ও সতর্কতার প্রয়োজন হয়। প্রতি সন্ধ্যায় সে তার মায়ের পাশে মাদুরে বসে আকাশের দিকে তাকাত এবং আল্লাহর শুকরিয়া আদায় করত। কিন্তু সে অনুভব করত যে আকাশ নিজেই তাকে পরীক্ষা করছে এবং প্রতিটি স্বস্তি বা আনন্দের মুহূর্ত একটি নতুন শিক্ষা অথবা বিচ্যুতি থেকে বাঁচার সতর্ক বার্তা বহন করছে। সে লক্ষ্য করল কিছু পাখি মাঠের দিকে আসত, যেন তারা তাকে পর্যবেক্ষণ করছে। তাদের দৃষ্টি যেন তাকে বলছিল, করুণার কথা ভুলে যেও না, নিজের শেকড় ভুলে যেও না, সেই সৎ হৃদয়টিকে ভুলে যেও না যা তোমাকে এখানে নিয়ে এসেছে। এক ধরনের পর্যবেক্ষণে থাকার এবং দায়বদ্ধতার অনুভূতি তার হৃদয়ে বাসা বাঁধতে শুরু করল। তার মনে হল এই নেয়ামত কেবল জীবিকা নয়, বরং একটি জীবন্ত পরীক্ষা। প্রতিটি সোনালি শীষ আর প্রতিটি সোনার টুকরো তাকে ফিসফিস করে বলত যে করুণা আর ধৈর্যই হল টিকে থাকার চাবিকাঠি, এবং প্রকৃত সমৃদ্ধি হল তা যা আত্মা বহন করে, হাত নয়। দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে সে অনুভব করতে লাগল যে তার চারপাশের সবকিছু বার্তায় পূর্ণ হয়ে গেছে। সেই বার্তাগুলো তাকে শিখিয়েছিল যে প্রকৃত শক্তি আসে মানুষের নিজের সত্তাকে অটুট রাখার মাধ্যমে। ভয়ের অনুভূতির সাথে মিশে গেল কৃতজ্ঞতা, শক্তির সাথে মিশে গেল দায়িত্ববোধ, আর আনন্দের সাথে মিশে গেল উদ্বেগ। সে বুঝতে পারল যে মানুষ যদি তার বিবেক বা সৎ হৃদয় হারিয়ে ফেলে, তবে নেয়ামত অভিশাপে পরিণত হতে পারে। তার জীবনের প্রতিটি মুহূর্ত একটি পরীক্ষায় পরিণত হল। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শব্দ, প্রতিটি চিন্তা এবং প্রতিটি আচরণ আকাশের দাড়িপাল্লায় মাপা হতে লাগল। মাঠের সোনালি শীষ যত বাড়ছিল এবং তার হাতে যত সোনার টুকরো আসছিল, তার হৃদয়ে সচেতনতা ততই বৃদ্ধি পাচ্ছিল এবং দায়িত্বের ভার আনন্দের চেয়েও বেশি ভারী মনে হচ্ছিল। প্রতিটি অতিক্রান্ত মুহূর্তে সে জীবন, করুণা, হৃদয়, নির্মল নিয়ত এবং নেয়ামতের পরীক্ষা ও তা রক্ষা করার বিষয়ে নতুন নতুন শিক্ষা পাচ্ছিল। সময়ের সাথে সাথে নাইম অনুভব করতে লাগল যে জীবন কেবল দৈনন্দিন কাজ বা টিকে থাকার জায়গা নয়,
বরং এটি একটি বিশাল বিদ্যালয় যা পরীক্ষায় ভরপুর। প্রতিদিন ভাগ্য তাকে করুণা, ধৈর্য, সৎ নিয়ত এবং প্রজ্ঞার পরীক্ষা নিচ্ছিল। একটি শক্তিশালী অভ্যন্তরীণ আওয়াজ সর্বদা তার সঙ্গী হয়ে থাকত, যা বলতো, তুমি যেমন আছো তেমনই থাকো, নিজের হৃদয়কে রক্ষা করো, ধন সম্পদ যেন তোমাকে বদলে না দেয়, লোভ যেন তোমাকে নিয়ন্ত্রণ না করে, কারণ নেয়ামত সর্বদা পরীক্ষায় রূপান্তরিত হয় এবং প্রকৃত সাফল্য কেবল সোনা বা সম্পদ অর্জনের মধ্যে নয়, বরং চারপাশের পৃথিবী বদলে গেলেও হৃদয়ের পবিত্রতা বজায় রাখার মধ্যে নিহিত। মানুষ যতই সম্পদশালী হোক না কেন, তাকে বিলাসিতার মাঝেও বিনয়ী এবং করুণা, ধৈর্য ও ঈমানে ধনী থাকতে হবে। এভাবেই নাইম তার দিনগুলো কাটাতে লাগল। প্রতিটি দিন তার জন্য একটি নতুন শিক্ষা আর নতুন পরীক্ষা নিয়ে আসত। প্রতিটি সোনালি শীষের সাথে পৃথিবী তাকে ফিস ফিস করে বলতো, তুমি যেমন আছো তেমনই থাকো, কারণ প্রকৃত নেয়ামত হাত থেকে নয়, হৃদয় থেকে শুরু হয়। সময়ের সাথে সাথে নাইমের নাম ছোট গ্রামের সীমানা ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়ল। কেবল গ্রামবাসী নয়, পাশের গ্রামগুলোর মানুষের কাছেও সে পরিচিত হয়ে উঠল। প্রত্যেকেই সেই সোনালি শীষ আর জীবন ও অদ্ভুত উজ্জ্বলতায় স্পন্দিত মাঠটির কথা শুনেছিল। এভাবেই বড় বড় ব্যবসায়ীরা তার কাছে আসতে শুরু করল। তারা দামি পোশাক পরত, সাথে থাকত চুক্তিনামা আর প্রতিশ্রুতির বই এবং মিষ্টি মিষ্টি কথা। কিন্তু প্রতিটি ব্যবসায়ীর হৃদয় ছিল ভিন্ন। কারো কারো হৃদয়ে সততা আর তাকে সাহায্য করার প্রকৃত ইচ্ছা ছিল, আবার কারো কারো হৃদয়ে ছিল গোপন লোভ আর তাকে অপব্যবহার করার গোপন পরিকল্পনা। যখন প্রথম ব্যবসায়ী গ্রামে এলো, তাকে দেখতে খুব অমায়িক আর হাসি খুশি মনে হচ্ছিল। সে নাইমকে উষ্ণ অভ্যর্থনা জানালো এবং ব্যবসা, সুযোগ ও সমৃদ্ধি নিয়ে কথা বলল। নাইমের কৌতূহল ও বিস্ময় তার স্বাভাবিক সতর্কতার সাথে মিশে গেল, কারণ সে দিনগুলোর অভিজ্ঞতায় শিখেছিল যে সোনা আর রিজিক পরীক্ষা বহন করে এবং লোভ ও ঈর্ষা প্রাণঘাতী হতে পারে। ব্যবসায়ীটি কিভাবে সোনালি শীষ রপ্তানি করা যায় এবং সোনাকে বড় সুযোগে রূপান্তর করা যায় তা নিয়ে কথা বলল। সে অর্থ, খ্যাতি আর সামাজিক মর্যাদা নিয়ে আলোচনা করল, কিন্তু তার দৃষ্টি ছিল তীক্ষ্ণ। সে নাইমের হৃদয়ের কথা পড়ার চেষ্টা করছিল। কৃষক নাইমের মনে সন্দেহের উদ্রেক হলো, তবুও সে জানতে আগ্রহী ছিল কিভাবে তার মাঠের পরিধি বাড়ানো যায় এবং কিভাবে সোনাকে তার ও তার মায়ের জীবনের সেবায় ব্যবহার করা যায়। কয়েকদিন পর সম্পূর্ণ ভিন্ন ধরনের আরেকজন ব্যবসায়ী এলো। তার কণ্ঠস্বর ছিল গম্ভীর এবং চোখে ছিল ধূর্ততা ও খলনায়কত্ব। সে চুক্তি আর সুযোগের কথা বলল ঠিকই, কিন্তু প্রতিটি শব্দে শোষণের সম্ভাবনা লুকিয়েছিল। সে নাইমকে এমন সব চুক্তিতে প্রলুব্ধ করার চেষ্টা করল যা দেখতে আকর্ষণীয় হলেও ছিল ঝুঁকি আর প্রতারণায় পূর্ণ। দুশ্চিন্তার অনুভূতি বাড়তে লাগল। যে মাটি একসময় বিশ্বস্ত ও অনুগত ছিল, তা এখন ভিন্ন ভিন্ন নিয়ত সম্পন্ন মানুষের মঞ্চ হয়ে উঠল। প্রতিটি পদক্ষেপ আর প্রতিটি শব্দ এখন নির্ধারক হয়ে দাঁড়ালো। নাইম অনুভব করল যে তার হৃদয় আর বুদ্ধিমত্তার পরীক্ষা এখন আগের চেয়েও বেশি কঠিন হবে। তাকে জানতে হবে কাকে বিশ্বাস করা যায় আর কে হাসির আড়ালে লুকিয়ে আছে। সে ছোট ছোট বিষয়গুলো লক্ষ্য করতে শুরু করল। চোখের নড়াচড়া, কাগজের সাথে খেলা করা হাতের চপলতা আর ব্যবসায়ীদের মধ্যকার অস্ফুট শব্দ। প্রতিটি সভায় তার মনে হতো তার প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রতিটি শব্দের বড় ধরনের পরিণাম হতে পারে। তা সত্ত্বেও নতুন নতুন সুযোগ দেখা দিতে লাগল। তার মনে আশার সঞ্চার হল। হয়তো এই সম্পর্কের মাধ্যমেই সে তার মাঠ রক্ষা করতে পারবে এবং খামার বড় করতে পারবে। ভবিষ্যতের ওপর নিয়ন্ত্রণ পাওয়ার ক্ষমতার অনুভূতির সাথে সতর্কতার অনুভূতি মিশে গেল। সে জানত যে একটি ছোট ভুল তাকে তার চোখের জল আর পরিশ্রমে জমানো সম্পদ হারাতে বাধ্য করতে পারে। নাইম আলোচনার কৌশল শিখতে শুরু করল। কিভাবে কথা বলার চেয়ে শুনতে বেশি হয়, কিভাবে অন্যের নীরবতার মাধ্যমে তাদের উদ্দেশ্য বোঝা যায় এবং লোভী পৃথিবীর মাঝে কিভাবে হৃদয়কে পবিত্র রাখা যায়। সময়ের সাথে সাথে কিছু ব্যবসায়ী তাকে বিশ্বাস করতে শুরু করল এবং তার সততা ও ন্যায়পরায়ণতাকে সম্মান জানালো। অন্যদিকে অন্য ব্যবসায়ীরা আকর্ষণীয় প্রস্তাব আর মিষ্টি কথার ফাঁদে ফেলে তাকে শোষণ করার চেষ্টা চালিয়ে গেল। প্রতিটি দিন একটি নতুন পরীক্ষা, আর প্রতিটি সাক্ষাৎ জীবনের এক একটি শিক্ষা হয়ে দাঁড়ালো। সময়ের সাথে সাথে নাইম অনুভব করল যে সে এই নতুন জগতের খেলা অর্থাৎ ব্যবসা আর অর্থের জগৎ আয়ত্ত করতে পারছে। কিন্তু সে জানত প্রতিটি পদক্ষেপ হতে হবে হিসেবি এবং করুণা আর সততাই হল এই পথের প্রকৃত অস্ত্র। বিস্ময়ের সাথে ভয় আর আনন্দের সাথে উদ্বেগ মিশে থাকত। সে অনুভব করল সোনা আর কেবল ধাতু নয়,
বরং এটি একটি পরীক্ষার মাধ্যম যা দিয়ে চেনা যায় কে সৎ আর কে প্রতারক। প্রতিটি ব্যবসায়ীর আগমনে তার হৃদয় আরও শক্তিশালী ও প্রজ্ঞাবান হতে লাগল। প্রতিটি নতুন অভিজ্ঞতা তাকে শেখালো যে পৃথিবী সুযোগ আর ঝুঁকিতে পূর্ণ এবং প্রকৃত সম্পদ কেবল সোনার মধ্যে নয়, বরং সেই নির্মল হৃদয়ের মধ্যে যা জানে কিভাবে অন্যের সাথে আচরণ করতে হয় এবং নিজের মনুষ্যত্ব না হারিয়ে সম্পদ রক্ষা করতে হয়। প্রতি সন্ধ্যায় নাইম তার মায়ের পাশে বসে মাঠ এবং সোনালি শীষের দিকে তাকিয়ে গর্ব এবং উদ্বেগ অনুভব করত। সে তার কাঁধে আসা নতুন দায়িত্ব সম্পর্কে জানত। সে জানত প্রতিটি নেয়ামত বড় পরীক্ষার সাথে আসে এবং প্রতিটি ব্যবসায়ী, সে সৎ হোক বা প্রতারক, এই পরীক্ষারই অংশ ছিল। নতুন পথের প্রতিটি পদক্ষেপে তার ধৈর্য, প্রজ্ঞা আর বুদ্ধিমত্তার প্রয়োজন ছিল। অন্ধকার নামলে গ্রামের ওপর এক ভারী ছায়া পড়ল এবং বাতাসের শোঁ শব্দ যেন কোনো আসন্ন ঘটনার সতর্কবাণী দিচ্ছিল। নাইম মাঠের পাশে বসে সোনালি শীষগুলো দেখছিল এবং ঘাসের মধ্যে দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ শুনছিল। তার হৃদয় ছিল সচেতন ও সতর্ক। সে বছরের পর বছর ধরে শিখেছিল যে নেয়ামত সর্বদা পরীক্ষার সাথে আসে এবং প্রতিটি আগন্তুক বন্ধু হয় না। মধ্যরাতে সে মাঠের ভেতর দিয়ে মৃদু পায়ের আওয়াজ শুনতে পেল। সেই শব্দ প্রায় শোনাই যাচ্ছিল না, কিন্তু তার সচেতনতা জাগিয়ে তোলার জন্য তা যথেষ্ট ছিল। সে চারদিকে তাকালো, কিন্তু মাঠের দীর্ঘ ছায়া ছাড়া কিছুই দেখল না। তার মনে ভয় কাজ করতে শুরু করলেও সে জানত না যে এই রাতটি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা নিয়ে আসবে। হঠাৎ একটি ছায়া একটি সোনালি শীষের আড়ালে দ্রুত নড়ে উঠল। কেউ একজন সতর্কভাবে কাছে আসছিল। মনে হচ্ছিল সে সোনার জায়গাটি চেনে। নাইম তৎক্ষণাৎ বুঝতে পারল এটি চুরির চেষ্টা। তার হৃৎস্পন্দন বেড়ে গেল, কিন্তু সে পিছিয়ে গেল না। সে জানত বুদ্ধি আর সতর্কতাই এখন তার অস্ত্র। সে সেই ব্যক্তিকে চেনার চেষ্টা করল। ছায়াটি বাতাসের আড়ালে লুকানোর চেষ্টা করছিল। তারপর অন্ধকারের মধ্য থেকে একটি অস্ফুট শব্দ হেসে এলো। একটি বাক্য বা শব্দ যা সে বুঝতে পারল না, কিন্তু সে হুমকির আভাস পেল। প্রতিটি পদক্ষেপে ছায়াটি কাছে আসছিল। নাইম ভয় পেলেও তার হৃদয় অটল রইল। সে পালালো না, চিৎকার করল না বা দূরে চলে গেল না, বরং অপেক্ষা করল। সে জানত ধৈর্যই হল চাবিকাঠি। অবশেষে চাঁদের আলোতে আক্রমণকারীর চেহারা প্রকাশ পেল। সে ছিল সেই ব্যবসায়ীদের একজন যাকে সে সম্প্রতি বিশ্বাস করেছিল। সেই ব্যক্তি যে শুরুতে খুব সৎ আর অমায়িক সেজেছিল, কিন্তু এখন তার মুখে লোভ আর প্রতারণা স্পষ্ট হয়ে উঠল। নাইমের হৃদয়ে বিশ্বাসঘাতকতার অনুভূতি ভয়ের সাথে মিশে গেল। সে ভাবেনি বিশ্বাসঘাতকতা এই পর্যায়ে পৌঁছতে পারে। তবুও সে সতর্কতার সাথে নড়াচড়া করতে লাগল। প্রতিটি পদক্ষেপ আর নড়াচড়া ছিল হিসেবি। সে দুর্বলতা দেখাতে চায়নি এবং বিশ্বাসঘাতকতাকে সফল হতে দিতে চায়নি। আক্রমণকারী মাঠে প্রবেশের চেষ্টা করল। তার কাছে মাটি খুঁড়ে সোনালি শীষ বের করার ছোট ছোট সরঞ্জাম ছিল। নাইম সবকিছু লক্ষ্য করছিল। তার চোখ প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছিল এবং তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল, কিন্তু সে ভেতরে শান্ত ছিল। সে জানত যে কোনো ভুল পদক্ষেপ তার সবকিছু কেড়ে নিতে পারে। বাতাসের তীব্রতা বাড়ার সাথে সাথে তাদের মধ্যে এক নীরব কথোপকথন শুরু হলো। অব্যক্ত শব্দ, তীক্ষ্ণ দৃষ্টি আর ভয়, রাগ আর শঙ্কার মিশ্রিত অনুভূতি। হঠাৎ আক্রমণকারী ব্যবসায়ীটি আরও কাছে আসার এবং সোনা ধরার চেষ্টা করল, কিন্তু নাইম আরও দ্রুত ছিল। সে জমি আর মাঠ সম্পর্কে তার জ্ঞান ব্যবহার করে সোনালি শীষগুলোকে এমনভাবে নাড়ালো যে আক্রমণকারী হোঁচট খেল। সে মাটিতে পড়ে গেল। পাথর আর মাটির সাথে সোনালি শীষের সংঘর্ষের শব্দ তার মনে উদ্বেগ সৃষ্টি করলেও সে ভয়কে নিয়ন্ত্রণ করতে দিল না। কিন্তু এখন তার মুখে লোভ আর প্রতারণা স্পষ্ট হয়ে উঠল। নাইমের হৃদয়ে বিশ্বাসঘাতকতার অনুভূতি ভয়ের সাথে মিশে গেল। সে ভাবেনি বিশ্বাসঘাতকতা এই পর্যায়ে পৌঁছাতে পারে। তবুও সে সতর্কতার সাথে নড়াচড়া করতে লাগল। প্রতিটি পদক্ষেপ আর নড়াচড়া ছিল হিসেবি। সে দুর্বলতা দেখাতে চায়নি এবং বিশ্বাসঘাতকতাকে সফল হতে দিতে চায়নি। আক্রমণকারী মাঠে প্রবেশের চেষ্টা করল। তার কাছে মাটি খুঁড়ে সোনালি শীষ বের করার ছোট ছোট সরঞ্জাম ছিল। নাইম সবকিছু লক্ষ্য করছিল। তার চোখ প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছিল এবং তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল, কিন্তু সে ভেতরে শান্ত ছিল। সে জানত যে কোনো ভুল পদক্ষেপ তার সবকিছু কেড়ে নিতে পারে।
বাতাসের তীব্রতা বাড়ার সাথে সাথে তাদের মধ্যে এক নীরব কথোপকথন শুরু হল। অব্যক্ত শব্দ, তীক্ষ্ণ দৃষ্টি আর ভয়, রাগ ও শঙ্কার মিশ্রিত অনুভূতি। হঠাৎ আক্রমণকারী ব্যবসায়ীটি আরও কাছে আসার এবং সোনা ধরার চেষ্টা করল, কিন্তু নাইম আরও দ্রুত ছিল। সে জমি ও মাঠ সম্পর্কে তার জ্ঞান ব্যবহার করে সোনালি শীষগুলোকে এমনভাবে নাড়াল যে আক্রমণকারী হোঁচট খেল। সে মাটিতে পড়ে গেল। পাথর আর মাটির সাথে সোনালি শীষের সংঘর্ষের শব্দ তার মনে উদ্বেগ সৃষ্টি করলেও সে ভয়কে নিয়ন্ত্রণ করতে দিল না। এক মুহূর্তেই সবকিছু শান্ত হয়ে গেল। মাঠে নীরবতা নেমে এলো এবং বাতাসের বেগ কিছুটা কমে গেল। আক্রমণকারী ব্যবসায়ীটি নাইমের দিকে বিস্ময় আর হতাশা নিয়ে তাকিয়ে রইল। তার দৃষ্টি বলছিল যে সে এমন প্রতিরোধের আশা করেনি। নাইমের মনে বিজয়ের আনন্দের সাথে ভয়ও ছিল, কারণ সে জানত এটি শেষ নয়, বরং শুরু। আজ রাতে সে যে বিশ্বাসঘাতকতা উন্মোচন করেছে তা একটি গভীর শিক্ষা বহন করে। বিশ্বাসের শিক্ষা, মানুষকে চেনার শিক্ষা, সতর্কতা শিক্ষা, এবং এই শিক্ষা যে প্রতিটি নেয়ামত পরীক্ষার সাথে আসে এবং প্রতিটি পরীক্ষায় অভ্যন্তরীণ শক্তি ও মহান প্রজ্ঞার প্রয়োজন হয়। ছায়া সরে যাওয়ার পর নাইম মাটিতে বসে ধীরে ধীরে শ্বাস নিতে লাগল। তার হৃদয় তখনও কাঁপছিল, কিন্তু সে শক্তি অনুভব করছিল। তার মনে হলো সে এখন পর্যন্ত সবচেয়ে বড় পরীক্ষাটি পার করেছে। ভোর হওয়ার সাথে সাথে ব্যবসায়ীটি ব্যর্থ হয়ে তার গ্রামে ফিরে গেল, আর নাইম সোনালি শীষের মাঝে বসে মাঠের দিকে তাকিয়ে রইল। সে অনুভব করল সে আগের চেয়ে বেশি শক্তিশালী, সতর্ক এবং যে কোনো বিশ্বাসঘাতকতা বা লোভের মোকাবিলা করতে প্রস্তুত। সে বুঝতে পারল সমৃদ্ধি কেবল সোনা নয়, বরং আত্মা আর হৃদয়ের পরীক্ষা। প্রতিটি অন্ধকার রাত একটি নতুন শিক্ষা নিয়ে আসে। এই শিক্ষা যে করুণা, ধৈর্য আর প্রজ্ঞাই হল তার প্রকৃত অস্ত্র, এবং সৎনিয়ত কখনো বিশ্বাসঘাতকতা করে না। মানুষ যতই বিশ্বাসঘাতকতা বা লোভ করার চেষ্টা করুক না কেন, পবিত্র হৃদয় সর্বদা তার পথ খুঁজে নেবে। প্রতিটি সোনালি শীষ তাকে ফিসফিস করে বলছিল, তুমি যেমন আছো তেমনই থাকো, বিশ্বাসঘাতকতা যেন তোমাকে বদলে না দেয়। নেয়ামত পরীক্ষায় রূপান্তরিত হতে পারে, কিন্তু যার অভ্যন্তরীণ শক্তি আছে সে সব কিছু পার করে যাবে। দিন অতিবাহিত হওয়ার সাথে সাথে সে জানতে পারল যে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ব্যবসায়ী, প্রতিটি সাক্ষাৎ, প্রতিটি প্রতারণার চেষ্টা, অন্ধকারের প্রতিটি ফিসফিসানি আর প্রকাশিত প্রতিটি বিশ্বাসঘাতকতা হল একটি দীর্ঘ যাত্রার অংশ। সেই মানুষের যাত্রা যে নেয়ামত পায় তা পরীক্ষা করে এবং নিজের হৃদয়কে অটল রাখে। প্রতিটি অন্ধকার রাত তার শক্তি ও সচেতনতা বাড়িয়ে দেয়, এবং প্রতিটি ভোরের আলো প্রজ্ঞা, শক্তি ও করুণার সুযোগ নিয়ে আসে। এভাবেই নাইম সেই বড় বিশ্বাসঘাতকতার রাতটি পার করল, উন্মোচিত প্রতারণার রাত, শক্তি ও সচেতনতার রাত। এই রাতটি সোনালি শীষগুলো কখনো ভোলেনি, এবং সেই মাটিও ভোলেনি যা তাকে শিখিয়েছিল যে নেয়ামত কেবল রিজিক নয়, বরং আত্মা, হৃদয়, ধৈর্য আর ঈমানের প্রকৃত পরীক্ষা। আজকের পর থেকে প্রতিটি পদক্ষেপ সতর্কভাবে নিতে হবে, এবং কোনো পবিত্র হৃদয় কখনো পরাজিত হতে পারে না, যতই চারপাশের পৃথিবী তাকে প্রলুব্ধ বা প্রতারিত করার চেষ্টা করুক না কেন। পরের দিন সূর্যোদয়ের সময় নাইম তার মায়ের পাশে বসে মাঠের দিকে তাকিয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালো তার হৃদয়ের শক্তির জন্য। সে জানত গত রাতটি ছিল তার জন্য শ্রেষ্ঠ শিক্ষা, এবং সে প্রতিটি আগত পরীক্ষার জন্য প্রস্তুত, তা যতই কঠিন বা বিশ্বাসঘাতকতায় পূর্ণ হোক না কেন। বড় বিশ্বাসঘাতকতার রাতের কয়েকদিন পার হওয়ার পর সেই সোনালি মাঠটি আগের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু লোভ আর বিশ্বাসঘাতকতা ছায়ার মাঝে নড়াচড়া করা থামাল না। লোভী ব্যবসায়ী আর ঈর্ষান্বিত প্রতিবেশীরা যারা নাইমকে ব্যবহার করতে চেয়েছিল, তারা তাদের কর্মের ফল ভোগ করতে শুরু করল। শুরুটা ছিল ছোটভাবে, সোনালি শীষের ফাঁক দিয়ে বয়ে যাওয়া বাতাসের শব্দ সতর্ক বার্তার মতো শোনাছিল, যেন জমি নিজেই কথা বলছিল। মাঠের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সোনালি শীষ আর প্রতিটি ধাতুর টুকরো যেন লোভী দৃষ্টিতে আসা ব্যক্তিদের ওপর নজর রাখছিল। এক রাতে সেই ব্যবসায়ীটি যে তার বন্ধুদের নিয়ে সোনা চুরির চেষ্টা করেছিল, সে অনুভব করতে লাগল যে জমি তার সাথে বিশ্বাসঘাতকতা করছে।
যে জমিকে সে নিথর মাটি মনে করত তা অপ্রত্যাশিতভাবে নড়াচড়া করতে শুরু করল। ছোট ছোট গর্ত, সামান্য পিছলে যাওয়া, হঠাৎ পড়ে যাওয়া সবকিছু তাদের পদক্ষেপকে ভারী করে তুলল এবং ভয় বাড়িয়ে দিল। বিভীষিকা আর বিস্ময় তাদের গ্রাস করল। যারা লোভের বশবর্তী হয়ে মাঠের কাছে আসার চেষ্টা করল, তারা অদ্ভুত প্রাকৃতিক বাধার সম্মুখীন হল। হঠাৎ তীব্র বাতাস বইতে শুরু করল, গাছপালা অদ্ভুতভাবে নড়ছিল আর পাখিরা ভীতিকর শব্দে ডাকছিল, যেন পুরো প্রকৃতি তাদের শোনা পর্যন্ত পৌঁছাতে বাধা দিচ্ছিল। আরেকদিন এক প্রতিবেশী ঈর্ষার বশবর্তী হয়ে দিনের আলোতে কিছু সোনালি শীষ চুরির চেষ্টা করল, কিন্তু তার পা কাদার মাঝে পিছলে গেল, যা আগে সেখানে ছিল না। সে পড়ে গিয়ে আহত হল। যন্ত্রণার সাথে ভয় মিশে গেল এবং কেউ আর দ্বিতীয়বার কাছে আসার সাহস করল না। সময়ের সাথে সাথে এটি সবার কাছে স্পষ্ট হয়ে গেল যে মাঠটি কোনো সাধারণ জায়গা নয়। যারা বিশ্বাসঘাতকতা বা চুরির চেষ্টা করল, তারা অপ্রত্যাশিত ও বেদনাদায়ক পরিণতির শিকার হল। ভেতরে ভয়ের শব্দ, যন্ত্রপাতির পতন, অর্থের অপচয়, লজ্জাবোধ আর অসহায়ত্ব। যারা লোভ করেছিল তারা প্রত্যেকে ভিন্ন ভিন্ন কিন্তু বেদনাদায়ক সাজা পেল। অন্যদিকে যারা সৎ উদ্দেশ্যে এসেছিল এবং অন্যদের ভালো উপদেশ দিয়েছিল, তারা কোনো কষ্টের শিকার হল না, বরং তারা শিখল ও উপকৃত হল। এটি পরিষ্কার হয়ে গেল যে এই পরীক্ষা কেবল অর্থের জন্য নয়, বরং নিয়ত আর হৃদয়ের জন্য ছিল। যারা শাস্তি পেল তারা বুঝতে শুরু করল যে প্রকৃত শক্তি বিশ্বাসঘাতকতা বা লোভের মধ্যে নয়, বরং সৎ হৃদয়ের মধ্যে। দিন যাওয়ার সাথে সাথে সেই মাঠটি ন্যায় বিচারের প্রতীকে পরিণত হল। প্রতিটি সোনালি শীষ মানুষকে ফিসফিস করে বলতো যে সৎ নিয়ত সাফল্যের ভিত্তি এবং লোভ ও বিশ্বাসঘাতকতা কেবল যন্ত্রণায় নিয়ে আসে। সেই ব্যবসায়ীটি তার অর্জিত সমস্ত সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে গেল। লোভী প্রতিবেশীরা শস্য হারানো থেকে শুরু করে জীবনের নানা অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হল। সবকিছু আকাশের এক সূক্ষ্ম পরিকল্পনার মতো মনে হচ্ছিল। এটি সেই সবার জন্য বার্তা ছিল যারা মনে করে যে বিশ্বাসঘাতকতা আর লোভ তাদের সাফল্য এনে দেবে। নাইম দূর থেকে এসব দেখছিল। তার হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল, কারণ তাকে নিজেকে রক্ষা করার জন্য কোনো বল প্রয়োগ বা বিশ্বাসঘাতকতার আশ্রয় নিতে হয়নি। সবকিছু প্রাকৃতিকভাবেই প্রকৃতি আর ভাগ্যের সরাসরি শিক্ষা হিসেবে এসেছিল। সময়ের সাথে সাথে এটি দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল যে যারা সৎ উদ্দেশ্যে আসে তাদের কোনো ক্ষতি হয় না, কিন্তু যারা লোভ বা জুলুম করে তারা দ্রুত ও কঠোর পরিণতির শিকার হয়। গ্রামের মানুষ এই বার্তাটি বুঝতে শুরু করল। সততা, ধৈর্য আর ভালো নিয়তি হল মুক্তির পথ। কয়েক মাস পর সোনালি শীষগুলো কেবল উজ্জ্বলই রইল না, বরং তার ন্যায় বিচার, প্রজ্ঞা আর করুণার প্রতীক হয়ে উঠল। প্রতিটি সোনার টুকরো দর্শকদের জন্য একটি শিক্ষা বহন করত। জীবনের শিক্ষা, হৃদয়ের শিক্ষা, ধৈর্যের শিক্ষা, করুণার শিক্ষা এবং লোভ না করার শিক্ষা। নাইম তার মায়ের পাশে শান্ত মনে বসে মাঠের দিকে তাকিয়ে গর্ব অনুভব করছিল, কারণ সে তার নির্মল হৃদয় আর সৎ আত্মা নিয়ে পূর্ববর্তী সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। প্রতিটি উজ্জ্বল সোনালি শীষের সাথে সে জানত যে প্রকৃত শিক্ষাটি সমস্ত লোভী মানুষের কাছে পৌঁছে গেছে। ন্যায় বিচার তার হাতে বা অন্য কারো হাতে আসেনি, বরং তা প্রাকৃতিকভাবেই এসেছে। আকাশ আর সেই সোনালি মাঠ থেকে আসা এই বার্তাটি ছিল স্পষ্ট যে যারা সৎ নিয়ত নিয়ে বাঁচে তারা সর্বদা আলো আর করুণার পথ খুঁজে পায়, এবং যারা বিশ্বাসঘাতকতা ও লোভে বাস করে তারা যন্ত্রণাদায়ক পতনের সম্মুখীন হয়। এভাবেই সেই মাঠটি কেবল জীবিকার উৎস হয়ে থাকেনি, বরং জীবনের এক মহৎ বিদ্যালয়ে পরিণত হল, যা করুণা, ধৈর্য, নির্মল নিয়ত, ন্যায় বিচার এবং সেই প্রকৃত শক্তির শিক্ষা দিত যা কোনো লোভী বা বিশ্বাসঘাত কখনোই অর্জন করতে পারে না। যে প্রকৃত রিজিক, প্রকৃত সুখ এবং অভ্যন্তরীণ শান্তি অর্জন করে, সেভাবেই নাইম এক স্বর্গীয় সুখে বসবাস করতে লাগল। তার মাঠটি সেই নেয়ামতের প্রতীকে পরিণত হল, যা একাধারে পরীক্ষা এবং সেই অভ্যন্তরীণ শক্তির উৎস, যা যে কোনো লোভী ও প্রতারকের হাত থেকে তাকে রক্ষা করে। এটি সেই শিক্ষার প্রতীক হয়ে উঠল যা তাদের সামনে উন্মোচিত হয় যারা মনে করে তারা অসততার মাধ্যমে ন্যায় বিচারকে ফাঁকি দিতে পারবে। সময়ের সাথে সাথে গ্রামের মানুষ সেই মাঠটিকে একটি জীবন্ত শিক্ষা হিসেবে বর্ণনা করতে শুরু করল। সেই সোনালি ধানের শীষের গল্প যা উপদেশ বহন করে, আর সেই দরিদ্র কৃষকের কথা যে ধনী হওয়ার পরও তার স্বচ্ছ হৃদয় ও সত্যবাদী আত্মা নিয়ে আগের মতোই রয়ে গেল। যারা লোভ করার চেষ্টা করেছিল তারা তাদের যন্ত্রণাদায়ক শাস্তি পেল, এবং শিক্ষাটি পরিষ্কার ছিল। প্রকৃত নেয়ামত কেবল সৎ নিয়ত, বিশুদ্ধ হৃদয় এবং ধৈর্য ছাড়া আসে না।
আর যে ব্যক্তি প্রতারণা ও লোভের পথে হাঁটে, সময় যতই লাগুক বা সে যতই সম্পদশালী হোক না কেন, তার পতন তার সামনেই এসে দাঁড়ায়। নাইম তার মাঠে সেই আহত ঈগলটিকে বাঁচানোর পর থেকে অনেক বছর পার হয়ে গিয়েছিল। সেই বছরগুলো ছিল পরীক্ষা, সম্পদ, প্রতারণা, লোভ এবং সাফল্যে ভরপুর। এই সমস্ত ঘটনার মাঝেও তার হৃদয় সত্যবাদী এবং আত্মা বিশুদ্ধ রয়ে গিয়েছিল। তবুও সে অনুভব করছিল যে বড় কিছু একটা তার জন্য অপেক্ষা করছে, এক ধরনের অভ্যন্তরীণ শূন্যতার অনুভূতি, যেন জীবনের একটা অংশ এখনও উন্মোচিত হওয়া বাকি। এক শান্ত সকালে যখন সূর্য ঘাস ও সোনালি ধানের শীষের মধ্য দিয়ে উঁকি দিচ্ছিল, আকাশে এক অদ্ভুত নড়াচড়া দেখা দিল। দিগন্তে এক বিশাল ছায়া ফুটে উঠল, যার চোখ দুটো শক্তি ও গভীরতায় জ্বলজ্বল করছিল। তার ডানা দুটো বাতাসকে এমনভাবে চিরে দিচ্ছিল যেন সে তার নীরব শব্দ দিয়ে আকাশকে দ্বিখণ্ডিত করছে। সেই ঈগলটি ফিরে এলো, ঠিক আগের মতোই বিশাল ও মহিমান্বিত, কিন্তু এখন তাকে আরও শক্তিশালী ও উজ্জ্বল দেখাচ্ছিল। যেন নাইম তাকে যে দয়া দেখিয়েছিল তা একটি আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। ঈগলটি মাঠের উপর দিয়ে উড়ে যেতে লাগল এবং নাইম ধীরে ধীরে শ্বাস নিল। তার হৃদয় এক পরম শ্রদ্ধায় ভরে গেল। ভয়ের সাথে আনন্দের এক মিশ্র অনুভূতি কাজ করছিল। সবকিছু শান্ত হয়ে গেল, এমনকি বাতাসও থেমে গেল, যেন সবাই অপেক্ষা করছিল কি ঘটতে চলেছে তার জন্য। ঈগলটি প্রথাগতভাবে মাঠের ওপর চক্কর দিতে শুরু করল, কিন্তু হঠাৎ সে একটি সোনালি ধানের শীষের ওপর নেমে এলো। সে তার চোখের দৃষ্টি দিয়ে এমনভাবে তাকালো যা শব্দের চেয়েও বেশি কিছু বলছিল। নাইমের হৃদয় এক শক্তিশালী অনুভূতি জেগে উঠল। সে বুঝতে পারল ঈগলটি তাকে পূর্ণ প্রজ্ঞা প্রকাশ করতে এসেছে, সেই বৃত্তটি পূর্ণ করতে এসেছে যা শুরু হয়েছিল সেই দিন যেদিন সে তার নিজের খাবার সেই আহত ঈগলটিকে দিয়ে দিয়েছিল। সেই মুহূর্তে নাইম এক অদ্ভুত বোধশক্তি ও পূর্ণতার শান্তি অনুভব করল। দারিদ্র্য, ক্ষুধা, কষ্ট, প্রতারণা, লোভ, বিশ্বাসঘাতকতা এবং এমনকি লোভীদের পতন, সবকিছুর অর্থ তার কাছে স্পষ্ট হয়ে গেল। সে যে শিক্ষাটি পেয়েছিল তা ছিল সহজ কিন্তু গভীর। নেয়ামত কেবল সৎ হৃদয়ের অধিকারীদের কাছেই আসে। আসল পরীক্ষা সোনা বা সম্পদ অর্জনে নয়, বরং প্রতারণা ও লোভের মাঝে নিজের আত্মা ও হৃদয়কে বিশুদ্ধ রাখার মধ্যে। সে যে প্রতিটি মুহূর্ত দয়া দেখিয়েছিল, ধৈর্যের প্রতিটি পদক্ষেপ, প্রজ্ঞার প্রতিটি সিদ্ধান্ত এবং সততার প্রতিটি আচরণ ছিল সেই ঘটনাক্রমের অংশ যা তাকে এই মুহূর্তটির যোগ্য করে তুলেছে। ঈগলটি তার ডানা প্রসারিত করল, যেন সে পুরো মাঠের দিকে ইশারা করছে। প্রতিটি সোনালি ধানের শীষ, প্রতিটি সোনার টুকরো, তার সম্পদের প্রতিটি অংশ ছিল তার হৃদয় ও আত্মার প্রতিফলন। কৃতজ্ঞতা ও বিস্ময়ের এক ঢেউ নাইমের হৃদয়ে বয়ে গেল। সে বুঝতে পারল যে সে যা কিছু অর্জন করেছে তা কেবল ভাগ্য বা নিয়তি ছিল না, বরং এটি ছিল সেই দয়ার সরাসরি ফল যা সে এক অসহায় প্রাণীর প্রতি দেখিয়েছিল, এবং সেই বিশুদ্ধ হৃদয়ের ফল যা লোভের স্রোতে ভেসে যায়নি। ঈগলের প্রতিটি চাহনির সাথে নাইম অনুভব করল একটি গোপন বার্তা। প্রকৃত শক্তি আসে দয়া থেকে, প্রকৃত সম্পদ আসে বিশুদ্ধ হৃদয় থেকে, আর আসল পরীক্ষা হল পরিস্থিতি যাই হোক না কেন নিজেকে অপরিবর্তিত রাখা। সেই মুহূর্তে ঈগলটি ডানা ছাপটিয়ে উঁচুতে উঠতে লাগল এবং তার কণ্ঠ থেকে এক তীক্ষ্ণ ডাক বেরোল যা আকাশকে মুখরিত করে তুলল। নাইমের মনে এক প্রশান্তি ও ভয়ের মিশ্রণ তৈরি হল। মাঠের সোনালি শীষ, সোনা এবং পূর্বের সমস্ত অভিজ্ঞতা ও পরীক্ষা থেকে প্রাপ্ত শক্তি আজ যেন তাকে নিশ্চিত করল যে সে সফলভাবে সবকিছু পার করেছে। সে অনুভব করল যারা তার সাথে প্রতারণা বা লোভ করার চেষ্টা করেছিল এবং যারা তাকে ব্যবহার করতে চেয়েছিল তারা সবাই তাদের পতন দেখেছে। সে বুঝতে পারল প্রকৃত নেয়ামত তাদের জন্যেই যারা সৎ হৃদয়, বিশুদ্ধ আত্মা, ধৈর্য এবং প্রজ্ঞার অধিকারী। পুরো পৃথিবী একজন মানুষকে পরীক্ষা করতে পারে, কিন্তু যে তার হৃদয় ও আত্মাকে অটল রাখে সে সব প্রতিকূলতার মাঝেও জয়ী হয়।